dear aspirants. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform pharmacyexittest. আজকে আমরা জিলেট 2019 এর কোশ্চেন পেপার আলোচনা করব, যেখানে থাকছে আজকে পার্ট 2। অলরেডি আমরা পার্ট 1 কমপ্লিট করে দিয়েছি। তোমরা আগে পার্ট 1 দেখবে, তারপর পার্ট 2 দেখবে। পার্ট 2 এ থাকছে 51 to 100 কোশ্চেন। সো শুরু করা যাক, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, সোডিয়াম সাইট্রেট ওআরএস এ সোডিয়াম সাইট্রেট ইউজ করা হয়। কেন ইউজ করা হয়? সোডিয়াম সাইট্রেটের কাজ কি? ওআরএস এ কাজ করে সোডিয়াম সাইট্রেট সিস্টেমিক অ্যালকালাইজার হিসাবে কাজ করে। অপশন বি ইজ দ্য right answer. Sodium citrate act as systemic alkalizer in ORS preparation. ORS এর ফুল ফর্ম কি? ওরাল রিহাইড্রেশন সল্ট। ORS যার ফুল ফর্ম ওরাল রিহাইড্রেশন সল্ট। এর মধ্যে কম্পোজিশন কি? অ্যাকর্ডিং টু হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অ্যাকর্ডিং টু হু এর মধ্যে কী পেয়ে থাকে? সোডিয়াম ক্লোরাইড পেয়ে থাকে 2.6 গ্রাম, পটাশিয়াম ক্লোরাইড পেয়ে থাকে 1.5 গ্রাম, সোডিয়াম সাইট্রেট পেয়ে থাকে 2.9 গ্রাম, এবং ডেক্সট্রোজ অ্যানহাইড্রাস বা গ্লুকোজ পেয়ে থাকে 13.5 গ্রাম। এবং এইটাকে আমরা 1 লিটার ওয়াটারে মিক্সড করে তারপর ড্রিঙ্ক করি। তো এখানে কোন ইলেকট্রোলাইট প্রেজেন্ট থাকে বা কী প্রেজেন্ট থাকে এবং তাদের কোয়ান্টিটি কত প্রেজেন্ট থাকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাকাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে। এবং অনেক সময় জিলেটেও কোশ্চেন জিজ্ঞেস করে যে কত সোডিয়াম ক্লোরাইড কত গ্রাম প্রেজেন্ট থাকে। তো এই দিক থেকে তো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইডের কাজ কি? সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড অ্যাক্ট অ্যাজ ইলেকট্রোলাইটিক রিপ্লেনেসার হিসেবে কাজ করে। সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড অ্যাক্ট অ্যাজ ইলেকট্রোলাইটিক রিপ্লেনেসার হিসেবে কাজ করে। যখন অত্যাধিক পরিমাণে ডিহাইড্রেশন হয়ে যায় বা ডায়রিয়া হয়ে যায়, তখন বডি থেকে আমাদের ইলেকট্রোলাইটিক বাইরে বেরিয়ে যায়। তো সেইটাকে ব্যালেন্স করার জন্য আমরা ওআরএস নিই। তো ইলেকট্রোলাইটিক রিপ্লেনেসার হিসেবে কাজ করে। সোডিয়াম সাইট্রেট অ্যাক্ট অ্যাজ বাফার সিস্টেম মেনটেন পিএইচ। যখন অ্যাসিডিটি ইনক্রিজ করে যায়, সেটাকেও মেনটেন করতে কাজ করে। তো এই কারণে এই কোশ্চেনের অপশান ওয়াইজ আমাদের যেটা অ্যান্সার হয় যে সিস্টেমিক অ্যালকালাইজার হিসেবে কাজ করে। তাছাড়াও সোডিয়াম সাইট্রেট হিসাবে কিসে কাজ করে? বাফার সিস্টেম হিসাবে কাজ করে, যেটা পিএইচ মেনটেন করতে হেল্প করে। এই যে এখানে গ্লুকোজ দেখতে পাচ্ছি বা ডেক্সট্রোজ অ্যানহাইড্রাস, এটা কিসে কাজ করে? এটা সোর্স অফ এনার্জি হিসাবে কাজ করে। এবং ইটস হেল্প অ্যাবজর্পশন অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, এবং সোডিয়াম এবং পটাশিয়ামের অ্যাবজর্পশনেও হেল্প করে আমাদের এই গ্লুকোজ। তো এই সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সাইট্রেট এবং ডেক্সট্রোজ বা গ্লুকোজ মিলেই আমাদের তৈরি হয় ওরাল রিহাইড্রেশন সল্ট। অ্যাকর্ডিং টু হু এদের পার্সেন্টেজ বা কোয়ান্টিটি এই হিসাবে পেয়ে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, গ্লোমিউরাল ফিল্ট্রেশন GFR, গ্লোমিউরাল ফিল্ট্রেশন ইজ মেজার্ড বাই। গ্লোমিউরাল ফিল্ট্রেশন কিসের দ্বারা মেজার করা হয়? মেজার্ড বাই ইনুলিন। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের GFR গ্লোমিউরাল ফিল্ট্রেশন রেট কি মেজার করি? ক্রিয়াটিন ক্লিয়ারেন্স। ক্রিয়াটিন ক্লিয়ারেন্স কত হয়? 75 to 145 ml per minute ক্রিয়াটিন ক্লিয়ারেন্স, যেখানে আমরা কি হিসাবে ইউজ করি? ইনুলিন, মেজার্ড বাই ইনুলিন। আমাদের গ্লুকোজ কি? গ্লুকোজ আমাদের মনোস্যাকারাইড হচ্ছে আমাদের গ্লুকোজ, হেক্সোজ সুগার বলা হয়। ল্যাকটোজ অলিগোস্যাকারাইড বা ডাইস্যাকারাইড বলতে পারো। ল্যাকটোজকে কি বলা হয়? মিল্ক সুগার বলা হয়। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, ল্যাকটোজকে কি বলা হয়? মিল্ক সুগার বলা হয়। ল্যাকটোজের মধ্যে কি প্রেজেন্ট থাকে? বিটা
ডি গ্লুকোজ, বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্যালাক্টোজ, বিটা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি গ্যালাক্টোজ, এই দুটো মিলে কি তৈরি হয় আমাদের ল্যাকটোজ তৈরি হয়, যাকে বলা হয় মিল্ক সুগার। মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড এমসিকিউ, মিল্ক সুগারের এক্সাম্পল কি ল্যাকটোজ, মনে থাকবে। আমাদের আর ডাইস্যাকারাইড কি কি আছে, ডাইস্যাকারাইড সুক্রোজ, ম্যালটোজ ডাইস্যাকারাইডের এক্সাম্পল, কার্বোহাইড্রেট রিলেটেড কোশ্চেন এগুলো। নেক্সট কোশ্চেন, বেরিয়াম সালফেট ইজ এ, বেরিয়াম সালফেটের কাজ কি, ক্যাথাটিক, রেডিও অপাকিউ সাবস্টেন্স, প্রোটেক্টিভ, ফিজিক্যাল, সফটনার। কি হবে, বেরিয়াম সালফেট অ্যাক্টস অ্যাজ রেডিও অপাকি সাবস্টেন্স, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বেরিয়াম সালফেট রেডিও অপাকি এজেন্ট, জিআইটি এক্সামিনেশনে ইউজ করা হয়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এক্সামিনেশনে ইউজ করা হয়, গ্যাস্ট্রো এক্সামিনেশনে ইউজ করা হয়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট এক্সামিনেশনে এক্স রে সাবস্টেন্স হিসাবে আমরা বেরিয়াম সালফেট ইউজ করি, যাকে কি বলা হয় বেরিয়াম মিল, বেরিয়াম মিল। আর আমি প্রতিদিনই আমার ক্লাসে বলি যে আমি এক্সট্রা পয়েন্টগুলো বলছি, এক্সট্রা লাইন, যে প্রত্যেকটা লাইন আমার মুখ থেকে উচ্চারণ হচ্ছে, এগুলো প্রতিটাই কোনো না কোনো এক্সামে দেখা গেছে, ফ্রিকুয়েন্টলিভাবে দেখা গেছে এবং মোস্ট ইম্পর্টেন্ট। তো ওই কারণেই বলা, সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে লাইনগুলো নেওয়া এবং বারবার এগুলো তোমরা শুনতে থাকো এবং যাতে তোমাদের মুখস্থ হয়ে যাবে একবার বারবার শুনতে শুনতে। তো শুরু করা যাক। রেডিও অপাকি সাবস্টেন্স হিসেবে আমরা বেরিয়াম সালফেট ইউজ করি, যাকে বলা হয় বেরিয়াম মিল। এই সালফেট রিলেটেড কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, যেমন ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট একে কি বলা হয় ইপসন সল্ট, ইপসন সল্ট, ম্যাগনেসিয়াম সালফেট যাকে বলা হয় ইপসন সল্ট কিসে ইউজ করা হয়, ইউজড অ্যাজ স্যালাইন ক্যাথাটিক, স্যালাইন ক্যাথাটিক হিসাবে ইউজ করা হয়। কী করে ইনক্রিজ করে অসমোটিক লোড অফ ইন্টেস্টাইন, ইনক্রিজ করে অসমোটিক লোড অফ ইন্টেস্টাইন। অনেক সময় ম্যাগনেসিয়াম সালফেটকে আমরা টোকোলাইটিক এজেন্ট হিসাবে ইউজ করি, টোকোলাইটিক এজেন্ট, টোকোলাইটিক এজেন্ট মানে ইউটেরাইন রিল্যাক্সেন্ট। আমরা 2019-এরই পার্ট 1 দেখেছি আমরা, ম্যাগনেসিয়াম সালফেটকে টোকোলাইটিক এজেন্ট হিসেবে ইউজ করা হয়। আর কি আছে সালফেট রিলেটেড, বেরিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, দেন ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ফেরাস সালফেট, ফেরাস সালফেটকে কি বলা হয়, ফেরাস সালফেটকে আমাদের বলা হয় গ্রিন ভেট্রিয়ল, গ্রিন ভেট্রিয়ল, ফেরাস সালফেটকে বলা হয় গ্রিন ভেট্রিয়ল। কপার সালফেট, কপার সালফেটকে কি বলা হয় ব্লু ভেট্রিয়ল। এই ভেট্রিয়ল রিলেটেড কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। কপার সালফেটকে বলা হয় ব্লু ভেট্রিয়ল। জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেটকে কি বলা হয় হোয়াইট ভেট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়ল। কি হিসাবে ইউজ করা, এদেরকে ইমিটিং, অ্যাস্টিনজেন্ট প্রপার্টি আছে এদের মধ্যে। কপার সালফেটকে সুইমিং পুলে ইউজ করা হয়, মোস্ট ফ্রিকুয়েন্টলি এমসিকিউ, সুইমিং পুলে ইউজ করা হয় কপার সালফেটকে অ্যালগি কে নষ্ট করার জন্যে, অ্যালগিকে নষ্ট করার জন্য কপার সালফেটকে ইউজ করা হয় সুইমিং পুলে, মনে থাকবে। বেরিয়াম সালফেট তাহলে কি অ্যান্সার, রেডিও অপাকি এজেন্ট, এক্স রে ইউজ করা হয়, এক্স রে জিআইটি এক্স রেতে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, মিক্সিং অফ কুইনিন অ্যান্ড স্যালিসাইলেট, দ্য ফলোয়িং টাইপ অফ ইনকম্প্যাটিবিলিটি অকার। যদি কুইনিন এবং স্যালিসাইলেটকে আমরা মিক্সড করে দেওয়া হয় তাহলে কোন টাইপের ইনকম্প্যাটিবিলিটি অকার হবে, কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি এখানে অকার হবে।
ইনকম্প্যাটিবিলিটি জিনিসটা কি, ফার্মাসিউটিক্যালে অনেক সময় কি হয়, আমরা যখন কোনো ড্রাগ, ফার্মাসিউটিক্যাল মানে কি, এখানে আমরা ড্রাগ রিলেটেড জিনিস নিয়ে কাজ করি। আর ইনকমপ্লিটিভ মানে হচ্ছে যে ড্রাগের নেচার চেঞ্জ হয়ে যাওয়া, সেটা হতে পারে স্টেবিলিটি, তার ভিসকোসিটি, তার অ্যাপিয়ারেন্স, বা কোনো টক্সিক সাবস্ট্যান্স তৈরি হতে পারে। তো কীভাবে হবে, সেটা বিভিন্ন রকম টাইপের হতে পারে। একটা যেমন ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি, এই ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি আর লিকুইফিকেশন ইনকম্প্যাটিবিলিটি এটা একই, ফিজিক্যালের মধ্যে পড়ে আমাদের লিকুইফিকেশন। তো কী হয় এখানে, এখানে কোনো সাবস্ট্যান্স ফিজিক্যাল এনভায়রনমেন্টে আসার পর তাদের মধ্যে কী হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে তাদের অ্যাপিয়ারেন্স যেটা থাকে ড্রাগের, সেই অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যেতে পারে, অ্যাপিয়ারেন্স চেঞ্জ হতে পারে, তার স্টেবিলিটি নষ্ট হয়ে যেতে পারে, স্টেবিলিটি নষ্ট হয়ে যেতে পারে। তো এইটাগুলো সবাইকে ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটি। তার মধ্যে লিকুইফিকেশন হয়ে যেতে পারে, দুটো ড্রাগ একসাথে দিয়ে দিল এমন তারা পরস্পরের মধ্যে লিকুইড ফর্মেশন করে দিল, তো সেইটাও একটা ফিজিক্যাল ইনকম্প্যাটিবিলিটির মধ্যেই পড়ে। আর কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি বলতে যেখানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, যেখানে কি হয় কেমিক্যাল রিয়াকশন, যেখানে কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কি হয়, ড্রাগের ডিগ্রেডেশন হয়ে যায়, কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যদি ড্রাগের ডিগ্রেডেশন হয়ে যায় এবং তার ফলে যদি কোনো টক্সিক সাবস্ট্যান্স তৈরি হয়, সেইটাকেই বলে কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি। আর থেরাপিউটিক ইনকম্প্যাটিবিলিটি বলতে কী বোঝায়, যখন এমন কোনো দুটো সাবস্ট্যান্সকে দেওয়া হলো তারা থেরাপিউটিক্যালিভাবে কী করবে, কোনো টক্সিক সাবস্ট্যান্স তৈরি করতে পারে, বা কোনো তাদের যে সেই এফেক্টিভটা নষ্ট হয়ে যেতে পারে, প্রপারভাবে কাজ করতে পারবে না, তাদের হাফ লাইফ নষ্ট হয়ে যেতে পারে, কোনো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশানও শো করতে পারে। তো সেগুলো থেরাপিউটিক, মানে ফার্মাকোলজিক্যালিভাবে যদি কোনো রিয়াকশান শো করে সেটাকে বলে থেরাপিউটিক ইনকম্প্যাটিবিলিটি। আর এখানে কুইনিন অ্যান্ড স্যালিসাইলেট, কুইনিন ইউজ করা হয়, কুইনিন ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়, সিনকোনা গাছ থেকে পাওয়া যায়। আর স্যালিসাইলেট অ্যাসপিরিনকে অনেক সময় স্যালিসাইলেট বলা হয়। তো তারা কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি তৈরি করে, অ্যাসিডিক এবং বেসিক ন্যাচারের হওয়ার জন্য তারা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে কেমিক্যাল ইনকম্প্যাটিবিলিটি প্রডিউস করে। নেক্সট কোশ্চেন, ফার্স্ট ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ওয়াজ পাবলিশড ইন, ফার্স্ট ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কোন ইয়ারে পাবলিশড হয়েছিল, 1955। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর সাপ্লিমেন্ট কত সালে পাবলিশ হয়েছিল, সাপ্লিমেন্ট পাবলিশ হয়েছিল 1960। অনেক সময় সাপ্লিমেন্টে জিজ্ঞেস করে, কোশ্চেন ভালো করে পড়ে যে ফার্স্ট ইন্ডিয়ান ফার্মাকোপিয়া সাপ্লিমেন্ট কোন ইয়ারে পাবলিশ হয়েছিল। যদি সাপ্লিমেন্ট জিজ্ঞেস করে দেন অ্যান্সার উইল বি 1960। যদি বলে মেন যে ফার্মাকোপিয়া কত সালে পাবলিশড হয়েছিল, দেন 1950। এবং কোন ল্যাঙ্গুয়েজে পাবলিশড হয়েছিল, ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ফার্মাকোপিয়া কোন ল্যাঙ্গুয়েজে পাবলিশড হয়েছিল, ল্যাটিন ল্যাঙ্গুয়েজে পাবলিশড হয়েছিল। যার চেয়ারম্যানশিপ কে ছিলেন, ডক্টর বি.এন. ঘোষ ছিলেন যার চেয়ারপারসন। দেন আমাদের যে সেকেন্ড ইন্ডিয়ান ফার্মাকোপিয়া সেইটা পাবলিশড হয়েছিল 1960। সেকেন্ড ইন্ডিয়ান ফার্মাকোপিয়া পাবলিশড হয়েছিল, এবং যার সাপ্লিমেন্ট পাবলিশড হয়েছিল 1975। এখানে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল সেটা ল্যাটিন, তার সাথে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাটিন এবং ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছিল এই পাবলিশ করার জন্য। 1975 যে সেকেন্ড ইন্ডিয়ান ফার্মাকোপিয়া তৈরি হয়েছিল, যার মেন হচ্ছে 1960 এবং সাপ্লিমেন্ট 1975 এসেছিল। এবং এর চেয়ারপারসন কে ছিলেন, ডক্টর বি মুখার্জি। কোন ফার্মাকোপিয়া কোন ইয়ারে পাবলিশ হয়েছিল, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তো মোস্ট ইম্পর্ট্যান্ট। তার সাথে এই ফার্স্ট আর সেকেন্ড কেন মেনশন করলাম, যে ল্যাঙ্গুয়েজটা, অনেক সময় ল্যাঙ্গুয়েজ থেকেও পরীক্ষায় কোশ্চেন দেখা যায়। আমরা কোনো কোশ্চেনই ছাড়বো না, যতটা আমাদের কোশ্চেন আমরা দেখেছি প্রতিটাই আলোচনা করব।
র্যাঙ্ক যদি ইমপ্রুভ করতে চাও এইভাবেই পড়াশোনা কন্টিনিউ করতে হবে। বুঝা গেল? নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে একটা লাইনও, যে ফার্মাকোপিয়া ইজ এ অফিসিয়াল বুক পাবলিশড বাই মিনিস্ট্রি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার। তাহলে ফার্মাকোপিয়া কে পাবলিশ করেন? মিনিস্ট্রি যে আছে আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, সেখান থেকে পাবলিশড হয় ফার্মাকোপিয়া। মোস্ট ইম্পর্টেন্ট। তার হেড অফিস কোথায়? দ্য হেড অফিস অফ ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন সিচুয়েটেড অ্যাট গাজিয়াবাদ। গাজিয়াবাদ, এটা অলরেডি আমরা দেখেছি 2019-এর কোশ্চেন পেপারে। তো কতটা ইম্পর্টেন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা টপিকের উপরই 2-3টে কোশ্চেন চলে আসছে। দেন ইন্ডিয়ান ফার্মাকোপিয়া লিস্ট কত সালে পাবলিশ হয়েছিল? 1946-এ। ফার্মাকোপিয়া লিস্ট পাবলিশ হয়েছিল 1946-এ। যে প্রিপেয়ার কে করেছিল? ডিপার্টমেন্ট অফ হেলথ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কনস্টিটিউট পার্মানেন্ট ইন্ডিয়ার ফার্মাকোপিয়া কমিটি। কমিটি কত সালে গঠন হয়েছিল? 1945-এ। 1948-এ ফার্মাকোপিয়ার কমিটি গঠন হয়েছিল এবং লিস্ট 1946-এ তৈরি করা হয়েছিল। ঠিক আছে? তো এখানে কোন ফার্মাকোপিয়া কোন ইয়ারে পাবলিশ হয়েছিল? ফার্স্ট ফার্মাকোপিয়া 1955, সেকেন্ড 1966, থার্ড 1985, ফোর্থ 1996, ফিফথ 2007, সিক্স 2010, সেভেন্থ 2014, এইট 2018, নাইন্থ 2022। লেটেস্ট এডিশন যদি কোশ্চেন করে তাহলে অ্যান্সার কী হবে? লেটেস্ট এডিশন 2022। তো আমরা যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করছি এখানে, তখন যেই ইয়ারে কোশ্চেনটা তৈরি ধরো 2000 আমাদের একটা 19-এ জিলেট পরীক্ষা হয়েছে, তো এখানে যদি কোশ্চেন জিজ্ঞেস করছে সেই টাইমে যে আমাদের লেটেস্ট ফার্মাকোপিয়া এডিশন কি, সেই টাইমে কিন্তু ওইটা অ্যান্সার 2018 হয়েছে। তা বলে এখন নয় যে 2025-এ কোশ্চেন জিজ্ঞেস করলো যে লেটেস্ট ফার্মাকোপিয়া এডিশন কি, সেই 2018 হবে, নয়। কিন্তু 2025-এ লেটেস্ট এডিশন আমাদের এখন কোনটা আছে? 2022, নাইন্থ যেটা। তো ভালো করে জিনিসটা খেয়াল করবে। ঠিক আছে? আর ফার্স্ট ফার্মাকোপিয়া সাপ্লিমেন্ট কততে হলো বললাম? 1960। আর সেকেন্ডের সাপ্লিমেন্ট 1975 সাপ্লিমেন্ট। নেক্সট কোশ্চেন, হার্মেটিক্যালি সিল কন্টেনার কেন ইউজ করা হয়? প্রোটেক্ট লস অফ প্রোডাক্ট ডিউরিং হ্যান্ডেলিং, ইজ impervious to air, is light resistance, prevent the loss of product from effervescence. অ্যান্সার কী হবে? is impervious to air, অপশান ডি। এয়ার যাতে প্রোডাক্টের মধ্যে না আসতে পারে তার জন্য হার্মেটিক্যালি সিল কন্টেনার ইউজ করা হয়। এবং লাইট রেজিস্ট্যান্স হিসাবে কী ইউজ করা হয়? অ্যাম্বের কালার কন্টেনার, যাতে প্রোডাক্ট আমাদের অক্সিডেশন না হয়ে যেত, অক্সিডেশন যাতে না হয় তার জন্য আমরা অ্যাম্বের কালার প্রোডাক্ট ইউজ করি, যাতে লাইট রেজিস্ট্যান্স হয়ে যায়। এবং হার্মেটিক্যালি সিল কন্টেনার কেন ইউজ করা হয়? যাতে এয়ার প্রোডাক্টের মধ্যে না আসতে পারে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যামিলিয়া ইনডিউসড বাই থ্যালিডোমাইড। অ্যামিলিয়া ইনডিউসড বাই থ্যালিডোমাইড, এটা অ্যালার্জিক ডিজিজ, আইডোসিনক্রেসিক ডিজিজ, টেরাটোজেনিক ডিজিজ, নিওপ্লাস্টিক ডিজিজ। কী হবে? টেরাটোজেনিসিটি কজ করে আমাদের থ্যালিডোমাইড। অ্যালার্জিক রিয়াকশান কখন হয়? অ্যালার্জিক রিয়াকশান, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান আমাদের পেনিসিলিন কজ করে। তো অ্যালার্জিক রিয়াকশন বিভিন্ন টাইপ হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4। টাইপ 1 to 3 কী বলা হয়? একে হিউমেরাল অ্যালার্জিক রিয়াকশন। আর টাইপ 4-কে কী বলা হয়? সেল মিডিয়েটেড। মোস্ট ইম্পর্টেন্ট, টাইপ 4 হাইপার সেন্সিটিভিটির জন্য আমাদের টি লিম্ফোসাইট রেসপন্সিবল, টি লিম্ফোসাইট।
আর টাইপ 1 টু টাইপ 3 এখানে আমাদের বিভিন্ন অ্যান্টিবডি রেসপন্সিবল, এখানে হিউমেরাল বলা হয়। যেমন টাইপ 1 যেখানে অ্যানাফাইলেকটিক রিয়াকশন হয়, যার জন্য আইজিই অ্যান্টিবডি রেসপন্সিবল। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি অ্যালার্জিক রিয়াকশনে কোন অ্যান্টিবডি রেসপন্সিবল? আইজিই অ্যান্টিবডি রেসপন্সিবল, যেখানে অ্যানাফাইলেকটিক রিয়াকশন কজ করে। টাইপ 2 কে কি বলা হয়? ব্লাড সাইটোলাইটিক রিয়াকশন। টাইপ 3 কে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স, যার অ্যানাদার নেম কি? যার অ্যানাদার নেম অ্যানথাস রিয়াকশন। অ্যানথাক্স রিয়াকশন। টেরাটোজেনিসিটি কি? টেরাটোজেনিসিটি কজ অ্যাবনর্মালিটি অন ফিটাস, যেটা থ্যালিডোমাইড কজ করে। থ্যালিডোমাইড কি কজ করে? আর ফোকোমিলিয়া কজ করে। ফোকোমিলিয়া, যেখানে সিল লাইক লিম্বস তৈরি হয়। নিওপ্লাস্টিক ডিজিজ মানে ক্যান্সার রিলেটেড প্রবলেম। ক্যান্সার কজ করে না। আইডোসিনক্রেসি, যেখানে আনপ্রেডিক্টেবল আমাদের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান শো করে, যেটা জেনেটিক্যালিও হতে পারে আনপ্রেডিক্টেবলভাবে, যেটাকে বলা হয় আইডোসিনক্রেসি, যেটা টাইপ বি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান। টাইপ বি অ্যাডভার্স ড্রাগ রিয়াকশানের মধ্যে পড়ে আইডোসিনক্রেটিক ডিজিজ। আর্গট প্রিপারেশন আর ইউজফুল ইন মাইগ্রেন ডিউ টু ইটস। আর্গট প্রিপারেশন কেন মাইগ্রেন ট্রিটমেন্ট ইউজ করা হয়? এর মধ্যে কি মেকানিজম আছে? অক্সিটোসিস অ্যাকশন শো করে, ভ্যাসো কনস্ট্রিকশন অ্যাকশন শো করে, আলফা রিসেপ্টর ব্লকিং অ্যাকশন শো করে, মাসক্রানিক অ্যাকশন শো করে। কি অ্যাকশন শো করে? ভ্যাসো কনস্ট্রিকশন অ্যাকশন শো করে। আমাদের যখন মাইগ্রেন হয় তখন ভ্যাসো ডায়ালেশন হয়ে যায়। মাইগ্রেনের সময় কি হয়? ভ্যাসো ডায়ালেশন হয়ে যায়। ভ্যাসো ডায়ালেশন হয়ে যায়। ভ্যাসো ডায়ালেশন হয়ে যায় মানে ব্লাড ভেসেল কি হয়ে যায়? ডাইলেট হয়ে যায়। ব্লাড ভেসেল ডাইলেট হয়ে যায় কোথায়? ব্রেনে। অবভিয়াসলি ব্রেনে ব্লাড ভেসেল ডাইলেট হয়ে যায়, যার কারণে কি হয়? ব্লাড ফ্লো ইনক্রিজ করে এবং আমাদের পেন হয়, যে কন্ডিশনটাকে বলি আমরা মাইগ্রেন। এবং এই যে ভ্যাসো ডাইলেশন হয়ে যায় ব্রেনে, এর মধ্যে বিভিন্ন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। এবং কোন নিউরোট্রান্সমিটার রেসপন্সিবল? 5-HT মানে সেরোটোনিন। সেরোটোনিন নিউরোট্রান্সমিটার রিলিজের কারণে আমাদের ভ্যাসো ডাইলেশন হয়, মানে ব্লাড ভেসেল ডাইলেট হয়ে যায় ব্রেনে, তার কারণে ব্লাড ফ্লো ইনক্রিজ করে যায় এবং বিভিন্ন তার জন্য পেন তৈরি হয়, সেটাকে বলে মাইগ্রেন। এবং এই মাইগ্রেন ট্রিটমেন্টের জন্য আমরা যে ড্রাগ ইউজ করি আর্গোট ডেরিভেটিভ, সেই আর্গো ডেরিভেটিভের মধ্যে কি অ্যাকশন আছে? আর্গো ডেরিভেটিভের মধ্যে যে আর্গোটামাইন, আর্গো ডেরিভেটিভের মধ্যে যে আর্গোটের একটা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হচ্ছে আর্গোটামাইন, যার ভ্যাসো কনস্ট্রিকশন প্রপার্টি আছে। এই প্রপার্টিটার জন্যে আমরা আর্গোটামাইনকে ইউজ করি দ্য ট্রিটমেন্ট অফ মাইগ্রেন। মাইগ্রেন ট্রিটমেন্ট আজ কি ইউজ করা হয়? সুমাট্রিপটান ইউজ করা হয়। সুমাট্রিপটান পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে, সুমাট্রিপটান ইউজ করা হয়। আর কি ইউজ করে? মিথাইল সেরিগিড, তারপর আর কি ইউজ করে? একটা বললাম আর্গোটামাইন, দেন ক্যাফি মানে কফি। আর কি ইউজ করা হয়? প্রোপ্রানল, প্রোফাইল্যাক্সিস হিসাবে প্রোপ্রানল ইউজ করা হয়। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ যে মাইগ্রেনের প্রোফাইল্যাক্সিস হিসেবে কি ইউজ করা হয়? প্রোপ্রানল, বিটা ব্লকার। এটা প্রোফাইল্যাক্সিস হিসেবে মাইগ্রেন ট্রিটমেন্টে ইউজ করা হয়। দেখো আর্গো রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো এক্সামে দেখা যায়, খুবই ইম্পর্টেন্ট। আর্গোট এর সিনোনিম কি? আর্গট অফ রি, অবটেন ফ্রম ড্রাইড সেক্রোটিয়াম অফ ফাঙ্গাস। কোথা থেকে অবটেন হয়? ফাঙ্গাস থেকে অবটেন হয়। মোস্ট ফ্রিকুয়েন্টলি এমসিকিউ আমরা জিলেটের 2018 কোশ্চেন পেপারে দেখতে পাবো যে আর্গট কোথা থেকে অবটেন হয়। তো এক্সট্রা পয়েন্ট সবসময় ইম্পর্টেন্ট, শুধু যেই কোশ্চেনটা আছে সেই কোশ্চেন না পড়ে সেই কোশ্চেন রিলেটেড আর কি কোশ্চেন আসতে পারে সবই জেনে নিতে হবে আমাদের, কারণ যত কম সময়ের মধ্যে জানতে পারবো তত আমাদের জিলেটের র্যাঙ্ক ইম্প্রুভ হবে। তো অবটেন কোথা থেকে হয়? ড্রাইড
সেরোটোনিয়াম অফ ফাঙ্গাস থেকে। নাম কি তার? ক্লাভিসেপস পারপুরিয়া। বায়োলজিক্যাল সোর্স ক্লাভিসেপস পারপুরিয়া, ফ্যামিলি কি? ক্লাভিসিটেপসি। ক্লাভিসিটেপসি থেকে পাওয়া যায়। আর্গট কোন অ্যালকালয়েড? আর্গট একটা ইন্ডল অ্যালকালয়েড। এর কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি আছে? মোস্ট ইম্পর্টেন্ট অ্যালকালয়েডস আর আর্গোনোভিন অ্যান্ড আর্গোটামাইন। ডেরিভেটিভ অফ লাইসেরিজিক অ্যাসিড আর্গোমেট্রিন। আর্গোমেট্রিন ওয়াটার সলুবেল পোর্শন এবং আর্গোটামাইন ওয়াটার ইনসলুবেল পোর্শন। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, যে আর্গোটের মধ্যে ওয়াটার সলুবেল পোর্শন কোনটা? ওয়াটার সলুবেল আর্গোমেট্রিন, এবং ওয়াটার ইনসলুবেল পোর্শন আর্গোটামাইন। কিসে ইউজ করা হয়? অক্সিটোসিস আর্গোমেট্রিন। এই যে আর্গোমেট্রিন যেটা ওয়াটার সলুবেল পোর্শন, সেটা আমরা ইউজ করি অক্সিটোসিস হিসাবে। অক্সিটোসিস হিসাবে মানে অক্সিটোসিন রিলেটেড অ্যাকশন আছে। অক্সিটোসিন এটা পোস্টিরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয় একটা হরমোন অক্সিটোসিন, যার মধ্যে কি প্রপার্টি আছে? আমাদের ইউটেরাইন কন্ট্রাকশন প্রপার্টি আছে। তো আমাদের আর্গোমেট্রিন এই অক্সিটোসিস অ্যাকশনে ইউজ করা হয়, ইউটেরাইন কন্ট্রাকশন প্রপার্টির জন্য ইউজ করা হয়। অক্সিটোসিনের মতন সিমিলার অ্যাকশন আছে এদের। আর মাইগ্রেন ট্রিটমেন্টটা কি ইউজ করা হয়? আর্গোটামাইন। এই যে আর্গোটামাইন দেখতে পাচ্ছি, যেটা ওয়াটার ইনসলুবেল কেমিক্যাল কনস্টিটিউট অফ আর্গোট, সেটা ইউজ করি আমরা মাইগ্রেন ট্রিটমেন্টে। কারণ কি? এর মধ্যে ভ্যাসো কনস্ট্রিকশন প্রপার্টি আছে। ভ্যাসো কনস্ট্রিকশন প্রপার্টি আছে। আর লাইসেরিজিক অ্যাসিড ডাই ইথালামাইড LSD-25 মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ এটাও, যে LSD-25 কোথা থেকে তৈরি হয়? লাইসেরিজিক অ্যাসিড ইথালামাইড আর্গোট থেকে তৈরি হয়। বুঝে গেল? যেটা একটা সাইকোমিমেটিক অ্যাকশন আছে। কেমিক্যাল টেস্ট কি? ইন্ডোল অ্যালকালয়েডের মধ্যে কি কি কেমিক্যাল টেস্ট ইউজ করা হয়? মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড ভ্যান ওক টেস্ট। ভ্যান ওক টেস্টের রিয়েজেন্টের নাম পরীক্ষায় রিপিটেডলি ভাবে দেখা যায় কোশ্চেনটা সবসময় ফ্রিকুয়েন্টলি ভাবে। কি ভ্যান ওক রিয়েজেন্ট? প্যারা ডাইমিথাইল অ্যামাইনো বেনজালডিহাইড, যাকে শর্ট ফর্মে PDAB বলা হয়। PDAB যাকে ভ্যান ওক টেস্টে ইউজ করা হয়। প্যারা ডাইমিথাইল অ্যামাইনো বেনজালডিহাইড। অনেক সময় জিজ্ঞেস করে যে ভ্যান ওক রিয়েজেন্টে কোন রিয়েজেন্ট ইউজ করা হয় ভ্যান ওক টেস্টে? অ্যান্সার হবে প্যারা ডাইমিথাইল অ্যামাইনো বেনজালডিহাইড। অনেক সময় জিজ্ঞেস করে যে PDAB এর ফুল ফর্ম কি? তাহলে ফুল ফর্ম কি? প্যারা ডাইমিথাইল অ্যামাইনো বেনজালডিহাইড। কি হয়? ব্লু কালার অবটেন্ড হয় এখানে। আর আর্গটের সাথে যদি ওয়াটার মিক্সড করা হয়, ব্লু ফ্লোরোসেন্স অবটেন্ড হয়। ব্লু ফ্লোরোসেন্স, যেই পয়েন্ট ব্লু ফ্লোরোসেন্স PYQ লিখে রাখলাম, দেখা যায় রিপিটেডলি ভাবে যে আর্গটের সাথে ওয়াটার মিক্সড করলে কোন কালারের ফ্লোরোসেন্স অবটেন্ড হয়? ব্লু, রেড, গ্রিন, ব্ল্যাক। যে আর্গটের সাথে ওয়াটার যদি মিক্স করা হয় তাহলে কোন কালারের ফ্লুরোসেন্স অবটেন্ড হবে? কোন কালারের? ব্লু কালারের ফ্লুরোসেন্স অবটেন্ড হবে। নেক্সট কোশ্চেন, দ্য আইডিয়াল অ্যান্টিসেপটিক কনসেন্ট্রেশন অফ ইথাইল অ্যালকোহল। যে আইডিয়াল অ্যান্টিসেপটিক অ্যাকশনের জন্য যে ইথাইল অ্যালকোহল আছে সেটা কত কনসেন্ট্রেশন ইউজ করা যেতে পারে? 70%। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ইথাইল অ্যালকোহল প্রয়োজনে কি ইউজ করা হয়? ডাইসালফিরাম। ডাইসালফিরাম ইউজ করা ইথাইল অ্যালকোহল প্রয়োজনে। ডাইসালফিরাম। ডাইসালফিরামের মেকানিজম কি? ইনহিবিট করে অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইম। অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইম। ডাইসালফিরাম ইনহিবিট অ্যালডিহাইড ডিহাইড্রোজিনেজ এনজাইম। আর মিথাইল অ্যালকোহল প্রয়োজনে কি ইউজ করা হয়? ফমিপিজল। মিথাইল অ্যালকোহল প্রয়োজনে ইউজ করা হয় ফমিপিজল। মিথাইল অ্যালকোহল প্রয়োজনে ইউজ করা হয় ফমিপিজল, যেটা কি ইনহিবিট করে? ফমিপিজল অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এনজাইমকে ইনহিবিট করে ফমিপিজল। আর বেনজোডাইজেপিন প্রয়োজনে কি ইউজ করা হয়? ফ্লুমাজেনিল।
ফ্লুমাজেনিল। ফ্লুমাজেনিল ইউজ করা হয় বেনজোডাইজেপিন পয়জনিং। এই জন্যই আমি এখানে এই কোশ্চেনটা বললাম, কারণ ফোমিপিজল আর ফ্লুমাজেনিল একই টাইপের, তো ভুল হতে পারে, সেই যাতে এরর যাতে না হয়, মিস্টেক যাতে না হয় এক্সামের পর, তাই আমি দুটো পয়েন্টকে এখানে এক জায়গায় মেনশন করে দিলাম। নেক্সট কোশ্চেন, রেড কালার ডার্ক আর্ট কো ইজ ডিউ টু প্রেজেন্স অফ রেড কালার। যখনই দেখবো রেড কালার একমাত্র পাওয়া যায় অমরনাথ থেকে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অমরনাথ আমাদের রেড কালার প্রডিউস করে। রেড কালার একটা ডাই, কালারিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, ফলোয়িং কনস্টিটিউন্ট আর অ্যান্টিটুসিভ বাট হুইচ ওয়ান ইজ অ্যাডিক্টিং। এখানে যেগুলো দেখতে পাচ্ছি সবাই অ্যান্টিটুসিভ হিসাবে ইউজ করা হয়, কিন্তু এর মধ্যে কোনটা অ্যাডিক্টিং মানে অ্যাডিকশান হয়ে যায়, কে দেখতে পাচ্ছ অপশান দেখায় কোডেন। কোডেন অ্যাডিকশান হয়ে যায়। অ্যান্টিটুসিভ প্রপার্টি আছে কোডেন, যার মধ্যে অ্যাডিক্টিং প্রপার্টি আছে। টলু বালসাম মোস্ট ফ্রিকোয়েন্টলি কি কোশ্চেন দেখা যায় টলু বালসাম থেকে, যে টলু বালসামের মধ্যে কি প্রেজেন্ট থাকে, এস্টার অফ সিনামিক অ্যাসিড, এস্টার অফ সিনামিক অ্যাসিড অ্যান্ড বেনজোইক অ্যাসিড। এস্টার অফ সিনামিক অ্যাসিড এবং বেনজোইক অ্যাসিড প্রেজেন্ট থাকে টলু বালসামের মধ্যে। গ্লাইসারিজিন কোথা থেকে পাওয়া যায়, গ্লাইসারিজিন লিকোরাইস থেকে পাওয়া যায়। লিকোরাইস, যার মধ্যে এক্সপেক্টোরেন্ট প্রপার্টি আছে লিকোরাইস। লিকোরাইসের সিনোনিম কি, ইস্টি। প্রিভিয়াস এর এমসিকিউ ইস্টি সিনোনিম। বা গ্লাইসারিজা বলা হয়, মুলেথিও বলা হয়, মুলেথি লিকোরাইস, যার কোথা থেকে অবটেন্ড হয়, গ্লাইসেরিজা গ্ল্যাবরা। গ্লাইসেরিজা গ্ল্যাবরা, গ্লাইসেরিজা গ্ল্যাবরা, গ্লাইসেরিজা গ্ল্যাবরা থেকে অবটেন্ড হয়। লিগোমিনেসি ফ্যামিলির ড্রাগ, লিগোমিনেসি, যার মধ্যে আমাদের গ্লাইসেরিজিন কেমিক্যাল কনস্টিটিউট পেন থাকে, যেটা এক্সপেক্টোরেন্ট, ডিমালসেন্ট, ফ্লেভারিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। ভ্যাসিসিন অ্যান্সার হবে না, তো কোডিন এখানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা অ্যাডিকটিং প্রপার্টি আছে, ওই জন্য এখন অনেক সময় ইউজ করা হয় না কোডিনকে। তো ড্রাগ ফর কাপ কী কী ইউজ করা হয়, দেখো ইউজ করা হয় লজেন, সিরাপ, গ্লাইসেরিন, লিকোরাইস, ফেরিঞ্জাল ডিমালসেন্ট হিসাবে ইউজ করা হয়। আমি বললাম যে ডিমালসেন্ট প্রপার্টি আছে, ফ্লেভারিং এজেন্ট, এক্সপেক্টোরেন্ট প্রপার্টি আছে লিকোরাইসের মধ্যে। দেন এক্সপেক্টোরেন্ট হিসাবে কি ইউজ করা হয়, সিক্রেশন ইনহ্যান্সার এবং মিউকোলাইটিক। সিক্রেশন ইনহ্যান্সার হিসাবে কি ইউজ করা হয়, পটাশিয়াম সাইট্রেট, পটাশিয়াম আয়োডাইড, মোস্ট ইম্পর্টেন্ট পটাশিয়াম আয়োডাইড এক্সামে কোশ্চেনে দেখা যায়। টলু বালসাম, ভাসাকা, অ্যামোনিয়াম ক্লোরাইড, মোস্ট ইম্পর্টেন্ট অপশনে দেখা যায় কোশ্চেনে। মিউকোলাইটিক ব্রোমোহেক্সিন, অ্যাম্ব্রক্সল, অ্যাসিটাইলসিস্টিন, কার্বোসিস্টিন, মিউকোলাইটিক অ্যাকশন আছে, যেটা সবাই এক্সপেক্টোরেন্ট। দেন অ্যাডজুভেন্ট হিসাবে কি ইউজ করা হয়, বঙ্কোডায়ালেটর, সালবিউটামল, টারবিউটালিন। আর অ্যান্টিটুসিভ, যেটা কাপ সেন্টারকে সাপ্রেস করে, কাপ সাপ্রেশন হিসাবে ইউজ করা হয় কি, ওপিওড ইউজ করা হয়, কোডেন, ফলকোডেন, যার মধ্যে অ্যাডিক্টিং প্রপার্টি আছে। নন ওপিওড, নসক্যাপিন, ডেক্সট্রোমিথোরপ্যান, ক্লোরফেনিডানল। অ্যান্টিহিস্টামিনিক হিসাবে কি ইউজ করা হয়, ক্লোরফেনিনামাইন, ডাইফেনহাইড্রামাইন, প্রোমিথাজিন। এবং পালমোনারি রেসপিরেটরি ডিসেন্সিটাইজার হিসাবে পিনোডায়াজিন ইউজ করা হয়, পিনক্সিডায়াজিন ইউজ করা হয় পালমোনারি রিসেপ্টর ডিসেন্সিটাইজার প্রপার্টি হিসাবে। তো মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান ড্রাগ ফর কাফ, একবার আমি রিভিশন করে দিলাম, তোমরা একবার দেখে নেবে, তাহলে একবার মনে রয়ে যাবে। নেক্সট কোশ্চেন, সিলেক্ট দ্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াম অফ দ্য ফলোয়িং।
সিলেক্ট দ্য বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াম অফ দ্য ফলোইং। বেনিফিশিয়াল মানে আমাদের বডির ক্ষেত্রে বেনিফিট প্রডিউস করে, কোনটা? এল মিসেন্টিরোডিয়াস, যেটা আমাদের বেনিফিশিয়াল হিসাবে ফাংশন শো করে। কারণ এ কি করে? বিভিন্ন গুড ব্যাকটেরিয়ার তৈরিতে হেল্প করে। গুড ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া আন্ডারে পড়ে। ইন্টেস্টাইনাল গাটে প্রেজেন্ট থাকে, যেখান থেকে আমাদের কি তৈরি হয়? প্রোবায়োটিক প্রপার্টি আছে এর, প্রোবায়োটিক প্রপার্টি। ল্যাকটিক অ্যাসিড বেনিফিশিয়াল। সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি কি কজ করে? টাইফয়েড, টাইফয়েডের কজেটিভ অর্গানিজম সালমোনেলা টাইফি। ক্লস্ট্রিডিয়াম বিউটোনিয়াম, মোস্ট ইম্পর্টেন্ট, ক্লস্ট্রিডিয়াম বিউটোনিয়াম কি কজ করে? ফুড পয়জনিং। ফুড পয়জনিং কজ করে আমাদের ক্লস্ট্রিডিয়াম বিউটেনিয়াম, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। আমাদের ইকোলাই, ইস্টেরিচিয়া কোলাই কি কজ করে? বিভিন্ন ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কজ করে, মেনিনজাইটিস কজ করে, ব্রেন ইনফেকশন। আর কি কজ করে? গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে ইনফেকশন কজ করতে পারে। ট্রাভেলার্স ডায়রিয়া কজ করে, মোস্ট ইম্পর্টেন্ট, ট্রাভেলার, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, ট্রাভেলার্স ডায়রিয়া। ট্রাভেলার্স ডায়রিয়া কজ করে আমাদের ইস্টেরিয়া কোলাই, ইকোলাই। কি ড্রাগ অফ চয়েস কি? ট্রাভেলার্স ডায়রিয়ার প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, ড্রাগ অফ চয়েস ট্রাভেলার ডায়রিয়া, ডক্সিসাইক্লিন। ডক্সিসাইক্লিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস ট্রাভেলার ডায়রিয়া। মেনিনজাইটিসের ড্রাগ অফ চয়েস কি? পেনিসিলিন রিলেটেড অ্যান্টিবায়োটিক, বিটাল্যাক্টাম গ্রুপের যে অ্যান্টিবায়োটিক আছে সেগুলোকে আমরা ইউজ করি মেনিনজাইটিস ইনফেকশনে। গ্যাস্ট্রোট্র্যাক্ট ইনফেকশনে কোন অ্যান্টিবায়োটিক বেশি ইউজ করা হয়? ম্যাক্রোলাইড ক্লাসের অ্যান্টিবায়োটিকদের বেশি ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, আনওয়ান্টেড এফেক্ট অফ আইসোনিয়াজাইড। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার অপশানগুলো ততটা অ্যাকিউরেট নয়, আমি তো এই কারণে কোনো অপশানে আমি মার্ক করছি না। কারণ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কে কজ করে? কখন হয়? অ্যাকচুয়ালি কখন হয় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া? যখন ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয়। ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, ফোলিক অ্যাসিড যখন ডেফিসিয়েন্সি হয় মানে ভিটামিন B9, ভিটামিন B9 ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কখন হয়? যখন ভিটামিন B12 সায়ানোকোবালামিন যখন ডেফিসিয়েন্সি হয় তখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। যখন বোন ম্যারো ডিপ্রেশন হয়, বোন ম্যারো ডিপ্রেশন, বোন ম্যারো ডিপ্রেশন কন্ডিশনে আমাদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, সিম্পল, আয়রনের পরিমাণ কমে গেলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়। হিমোলাইটিক অ্যানিমিয়া কখন হয়? যখন আরবিসি ব্রেকডাউন হয়। আরবিসি যখন ব্রেকডাউন হয়ে যায় সেই টাইমে হয় হিমোলাইটিক অ্যানিমিয়া। তো আর আইসোনাইজিড তাহলে কোন অ্যানিমিয়া কজ করে? আইসোনিয়াজাইড কজ করে, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে অপশানটা দেয় না কিন্তু অন্যান্য পরীক্ষায় অপশানটা দেয়। তো মনে রাখো, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। আইসোনিয়াজাইড কজ করে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া কি? যেখানে অ্যাবনর্মাল আয়রন অ্যাকুমুলেশন হয়, অ্যাবনর্মালি আয়রন অ্যাকুমুলেশন হয় ইন মাইটোকন্ড্রিয়া অফ আমাদের প্রিকুরসর আরবিসি। প্রিকুরসর যে আরবিসি, প্রিকুরসর আরবিসি বলতে কি? রেটিকিউলোসাইট, রেটিকিউলোসাইট। যে প্রিকুরসর আরবিসি রেটিকিউলোসাইট, তার যে মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়ার ওপর অ্যাবনর্মালিভাবে আয়রনের অ্যাকুমুলেশন কজ করে আমাদের আইসোনিয়াজাইড, যার কারণে যে অ্যানিমিয়াটা কজ করে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। কারণ
এই অ্যাবনর্মালভাবে আয়রনের অ্যাকুমুলেশন যদি হয় আমাদের রেটিকিউলো সাইটের যে মাইটোকন্ড্রিয়া, তার ফলে যে আমাদের ম্যাচুর আরবিসি তৈরি হবে, যেটাকে আমরা এরিথ্রোসাইট বলি, যার মধ্যে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, কেবলমাত্র হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে। এই আমাদের যে ম্যাচুর আরবিসি, যার মধ্যে কোনো রকম নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে না, মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে না, কেবলমাত্র প্রেজেন্ট থাকে হিমোগ্লোবিন, তখন সে কী হবে, সেই হিমোগ্লোবিনের পরিমাণ ঠিকঠাক ফর্মেশন হবে না, ইম্পেয়ার্ড হয়ে যেতে পারে। ইম্পেয়ার্ড, সেই কন্ডিশনটিকে আমরা বলি সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাকচুয়ালি কী হয়, একটু আরও যদি একটু ডিটেলসে দেখি, তো প্রথমে আমাদের রেটিকিউলোসাইট যেখান থেকে আমাদের আরবিসি তৈরি হয়, আর এটা রেটিকিউলোসাইট। এই রেটিকিউলোসাইটের মধ্যে নিউক্লিয়াসও প্রেজেন্ট থাকে, মাইটোকন্ড্রিয়া, বিভিন্ন সেলুলার কম্পোনেন্ট, যে সেলের মধ্যে যে সমস্ত সেলুলার কম্পোনেন্ট প্রেজেন্ট থাকে সমস্ত কিছু প্রেজেন্ট থাকে, এবং তার সাথে হিমোগ্লোবিনও প্রেজেন্ট থাকে। কিন্তু যখন এই রেটিকিউলোসাইট থেকে আমাদের আরবিসি প্রডিউস হয়, রেড ব্লাড সেল, তার মধ্যে কোনো রকম কোনো সেলুলার কম্পোনেন্টও প্রেজেন্ট থাকে না, এমনকি নিউক্লিয়াসও প্রেজেন্ট থাকে না, কেবলমাত্র প্রেজেন্ট থাকে আমাদের হিমোগ্লোবিন। ঠিক আছে, যার আনাদার নেম কি, আরবিসি আনাদার নেম এরিথ্রোসাইট। তো এই রেটিকিউলোসাইট থেকে আরবিসি তৈরি করতে আমাদের এই ভিটামিন B9, ভিটামিন B12 এবং আয়রন এরা দরকার পড়ে। এবার যখনই এই ভিটামিন B9-এর ডেফিসিয়েন্সি, ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সি বা আয়রনের ডেফিসিয়েন্সি শো হবে, কজ করবে কোনো কারণবশত, কোনো ড্রাগের জন্য হতে পারে বা অন্য কোনো কারণে, যখনই এই ভিটামিনের লেভেল কমে যাবে তখনই আরবিসি প্রডিউস হবে না। আর আমরা অ্যানিমিয়া মানে কি, যখন আরবিসি তৈরি হয় না, আরবিসির পরিমাণ কমে যায়, রক্ততে রোহিত রক্তকণিকার পরিমাণ কমে যায়, তাকে আমরা অ্যানিমিয়া বলি। সেই কন্ডিশন তখনই দেখা যায়। তো একটু ডিটেলস বলে দিলাম। আরও ডিটেলস ভিডিও চাইলে অ্যানিমিয়া বা ব্লাড রিলেটেড, ব্লাডের অ্যানাটমি, তো কমেন্ট করে জানাতে পারো, আমি আপডেটেড ভিডিও নিয়ে আসবো। কিন্তু আপাতত ভেরি লং ভিডিও হয়ে যাবে, আপাতত এইটুকুনি। ঠিক আছে। আচ্ছা, আইসোনাইজের সম্বন্ধে ওখানে লেখা আছে, একটু বলে দিই। আইসোনাইজেট কিসে ইউজ করা হয়, টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে ইউজ করা হয়। তো কী লেখা আছে, ইট ইনহিবিট মাইকোলিক অ্যাসিড হুইচ আর ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়াল, টু জিন INHA এবং KASA হুইচ ফাংশনস অন মাইকোলিক অ্যাসিড সিনথেসিস। তো এই INHA এবং KASA এই দুটো জিন আমাদের এই মাইকোলিক অ্যাসিড তৈরি করে, এবং যে মাইকোলিক অ্যাসিড ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ মাইক্রোব্যাকটেরিয়াল সেল ওয়াল। ব্যাকটেরিয়ার মাইক্রোব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্স কি, ব্যাকটেরিয়ার বডিতে মাইকোলিক অ্যাসিড প্রেজেন্ট থাকে না, কিন্তু মাইক্রোব্যাকটেরিয়ার বডিতে, বডি বলতে সেল ওয়ালে মাইকোলিক অ্যাসিড প্রেজেন্ট থাকে, এটা এদের মধ্যে ডিফারেন্স। আর সেই মাইকোলিক অ্যাসিড কে তৈরি করে, INHA এবং KASA। তো আইসোনাইজেট কি করে, এই দুটো জিনকে ইনহিবিট করে দেয়। এই দুটো জিন যখন ইনহিবিট হয়ে যাবে তখনই মাইকোলিক অ্যাসিড আর তৈরি হবে না, এবং মাইকোলিক অ্যাসিড যদি না তৈরি হয়, এই যে মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়াল সেটাও সিনথেসিস হবে না, স্টপ সিনথেসিস অফ মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়াল। কারণ সেল ওয়ালের মধ্যে মাইকোলিক অ্যাসিড একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকতেই হবে, আর যদি মাইকোলিক অ্যাসিডই না থাকে তাহলে সেল ওয়াল কীভাবে তৈরি হবে, তো হতে পারবে না। তো সেই কাজটাই করে আইসোনাইজেট, মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ড্যামেজ করে দেয়, আলটিমেটলি মাইকোলিক অ্যাসিডকে ইনহিবিট করে, আলটিমেটলি ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাই ড্যামেজ হয়ে যায়, তার কারণে ডেথ হয়ে যায়, ডেথ। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, টিবির পজিটিভ অর্গানিজম কি, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তো এই আইসোনাইজের রিলেটেড কিছু পয়েন্ট, যেটা ফার্স্ট লাইন থেরাপি হিসাবে ইউজ করা হয় টিউবারকিউলোসিস ট্রিটমেন্টের সময়, কি অ্যান্টাসিড ইনহিবিট দ্য এফেক্ট অফ আইসোনাইজাইড। অ্যান্টাসিড আর আইসোনাইজাইড কম্বাইন্ডে দেওয়া যাবে না, তাহলে কী হবে, অ্যান্টাসিড ইনহিবিট করে দেবে এফেক্ট অফ আইসোনাইজাইড। তোমাকে আমরা একটা জিনিসের অ্যান্সার কমেন্ট সেকশানে বলো, তাহলে অ্যান্টাসিড আর আইসোনাইজাইড এটা কোন টাইপের ইনকম্প্যাটেবিলিটি শো করছে, ফিজিক্যাল, কেমিক্যাল, না থেরাপিউটিক, না অল, কোন টাইপের ইনকম্প্যাটেবিলিটি শো করছে, কমেন্ট করে জানাও। দেন কি বলছে, আইসোনাইজাইড কজ নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম, মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড MCQ।
নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম শো করে, যেখানে কি হয় পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, ট্রিটমেন্ট করার জন্য কি দেওয়া হয় পাইরক্সিন কম্বাইন্ডে দেওয়া হয়, কম্বাইন্ড উইথ আইসোনাইজাইড। যেহেতু আইসোনাইজ নিউরোলজিক্যাল রিলেটেড প্রবলেম শো করে, সেই কারণে আইসোনাইজের সাথে ভিটামিন B6কে কম্বিনেশনে ইউজ করা হয়। আইসোনাইজেড কজ সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, ডিটেলসে বলে দিয়েছি অলরেডি যে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া জিনিসটা কখন হয় এবং অ্যানিমিয়া কি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সোডিয়াম metabisulfite is used in pharmaceutical preparation as সোডিয়াম মেটাবাইসালফাইড ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনে কি হিসাবে ইউজ করে অক্সিডেন্ট, রিডাক্টেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল, টনিসিটি ইনহ্যান্সার হিসাবে ইউজ করা হয় রিডাক্ট্যান্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রিডাক্ট্যান্ট মানে কি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ইউজ করা হয় আমাদের সোডিয়াম মেটাবাইসালফাইডকে, যেটা কি করে প্রিভেনশন করে অক্সিডেশনকে প্রিভেনশন করে দেয়। বুঝে গেল? যার কারণে কি হবে মেনটেন হবে স্টেবিলিটি, মেনটেন করে স্টেবিলিটি। তো যখনই কোনো প্রোডাক্ট কোনো অক্সিডেশনের কারণে ডিগ্রেডেশন হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই টাইমে সেটাকে প্রোটেক্ট করার জন্য, তার স্টেবিলিটি ইনহ্যান্স করার জন্য আমরা সোডিয়াম মেটাবাইসালফেট ইউজ করতে পারি, যেটা অ্যাক্ট করে অ্যাজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট, যার অ্যানাদার নেম অ্যান্টিঅক্সিডেন্টকে আমরা রিডাক্ট্যান্ট বলেও চিনি, তাই তো? তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ অটো ইমিউন ডিজিজ? এর মধ্যে কোনটা অটো ইমিউন ডিজিজ? কনজেস্টিভ হার্ট ফেলিওর, কোলেলিথিয়াসিস, গ্রে বেবি সিন্ড্রোম, মাইস্থেনিয়া গ্র্যাভিস। অটো ইমিউন ডিজিজ আমাদেরকে মাইস্থেনিয়া গ্র্যাভিস, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। মাইস্থেনিয়া গ্র্যাভিস, আর্থারাইটিস, এরা সবাই অটো ইমিউন ডিজিজের মধ্যে পড়ে। গ্রে বেবি সিন্ড্রোম কোন ড্রাগের অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন? ক্লোরামফেনিকল যে অ্যান্টিবায়োটিক আছে তার অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে গ্রে বেবি সিন্ড্রোম। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ এটা। মাইস্থেনিয়া গ্র্যাভিস এ হয় কি, মাইস্থেনিয়া গ্র্যাভিসে আমাদের বডির যে ওন অ্যান্টিবডি আছে তারা অ্যাসিটাইল কোলিনকে ডিগ্রেড করে দেয়। বডির নিজেরই ইমিউন সিস্টেম আমাদের অ্যাসিটাইল কোলিন লেভেলকে কম করে দেয়। আর অ্যাসিটাইল কোলিন আমাদের কিসে হেল্প করে? মাসেল কন্ট্রাকশন হেল্প করে। আর যখনই অ্যাসিটাইল কোলিন লেভেল কমে যাবে সেই টাইমে মাসেল কন্ট্রাকশন হতে পারবে না, মানে মাসেল উইক হয়ে যাবে, কারণ মাসেল সবসময় রিল্যাক্স হওয়া মানে উইক হয়ে যাওয়া। তো অ্যাসিটাইল কোলিন লেভেল কমে যাওয়ার জন্যে মাসেল কন্ট্রাকশন হতে পারে না, তার জন্য স্কেলিটাল মাসেল, বিশেষ করে স্কেলিটাল মাসেল কী হয়ে যাবে? উইক হয়ে যাবে। সেই কন্ডিশনটাকে বলে মাইস্থেনিয়া গ্র্যাভিস। এবং এটা ট্রিটমেন্ট করার জন্য কি ইউজ করা হয়? বিভিন্ন কোলিনেস্টারেজ ইনহিবিটর ইউজ করা হয়। কোলিনেস্টারেজ ইনহিবিটর কোন ড্রাগ আছে? কোলিনেস্টারেজ ইনহিবিটর নিওস্টিগমাইন, পাইরিডোস্টিগমাইন ইউজ করা হয় কোলিনেস্টারেজ ইনহিবিটর হিসাবে ইন দ্য ট্রিটমেন্ট অফ মাইস্থেনিয়া গ্র্যাভিস। মাইস্থেনিয়া গ্র্যাভিসের ডায়াগনোসিসে কি ইউজ করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট এন্ডোরফোনিয়াম ইউজ করা হয় ইন দ্য ডায়াগনোস্টিক অফ মাইস্থেনিয়া গ্র্যাভিস। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। নেক্সট কোশ্চেন, পেনিসিলামাইন ইজ এন অ্যান্টিডোট ফর। পেনিসিলামাইন কিসের অ্যান্টিডোট ইউজ করা হয়? পেনিসিলামাইন ইউজড অ্যাজ অ্যান্টিডোট অফ কপার পয়জনিং। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পেনিসিলামাইন ইউজড অ্যাজ অ্যান্টিডোট অফ কপার পয়জন।
কিছু অ্যান্টিডোট, কোনো ড্রাগ পয়জনে কী কী অ্যান্টিডোট ইউজ করা হয়, মোস্ট ফ্রিকুয়েন্টলিভাবে যেগুলো দেখা যায় বিভিন্ন এক্সামে, ইম্পর্টেন্ট যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, সেগুলো এখানে মেনশন করা আছে, একবার জলদি রিভাইজ করে নাও। কপার অ্যান্ড লেড পয়জনিং, পেনিসিলামাইন যেটা আমাদের কোশ্চেনে ছিল, অ্যালকালি পয়জনিং, ডাইলিউট অ্যাসিটিক অ্যাসিড, ইম্পর্টেন্ট কারণ অপশানে আমরা দেখতে পেলাম, অপশানে আমরা কি দেখতে পেলাম, অ্যালকালি পয়জনিং অপশানে ছিল, কারণ সেখানে ডাইলুট অ্যাসিটিক অ্যাসিড ইউজ করা হয়। আয়রন পয়জনে কি ইউজ করা হয়, ডেসফেরোক্সামাইন। হেপারিন পয়জনে কি ইউজ করা হয়, প্রোটামাইন সালফেট। ওয়ারফেরিন পয়জনে কি ইউজ করা হয়, ভিটামিন কে। মরফিন পয়জনে কি ইউজ করা হয়, ন্যালোক্সোন, ন্যালোরফিন, ন্যালট্রাক্সোন। অলরেডি এটা 2019-এর কোশ্চেন পেপারে, যেটা পার্ট 1, সেখানে দেখা গেছে। তো খুবই ইম্পর্ট্যান্ট এই অ্যান্টিডোট পয়জন। সায়ানাইড পয়জনে কি ইউজ করা হয়, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম থায়োসালফেট। অ্যাট্রোপিন পয়জনে কি ইউজ করা হয়, ফাইকোস্টিগমাইন। অর্গানোফসফেট পয়জনে কি ইউজ করা হয়, অ্যাট্রোপিন, প্যারিডক্সিন। প্যারাসিটামল পয়জনে কি ইউজ করা হয়, এন অ্যাসিটাইলসিস্টিন। মার্কারি অ্যান্ড আর্সেনিক পয়জনে কি ইউজ করা হয়, ডারমর ক্যাপ্রল, যাকে আনাদার নেম BAL বলা হয়, ব্রিটিশ অ্যান্টি লুইসাইড। এই কোশ্চেনটা আমরা 2018 যখন আলোচনা করব সেখানে দেখতে পাবো, খুবই ইম্পর্টেন্ট। তাই বলছি, যেগুলো ইম্পর্টেন্ট বারবার দেখা যায় সেগুলোই মেনশন করা আছে, অবশ্যই পড়ে নেবে। মাশরুম পয়জনে কি ইউজ করা হয়, অ্যাট্রোপিন। ব্লেডোনা পয়জনে কি ইউজ করা হয়, ফাইকোস্টিগমাইন, কারণ ব্লেডোনাতে কি প্রেজেন্ট থাকে, অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন পয়জনে কি ইউজ করা হয়, ফাইকোস্টিগমাইন ইউজ করা হয়, তাই তো। মিথানল পয়জনে কি ইউজ করা হয়, প্রথমেই বলেছি, ফোমিপিজল ইউজ করা হয়। বেনজোডাইজাপিন পয়জনে কি ইউজ করা হয়, ফ্লুমাজেনিল ইউজ করা হয়। আর ইথাইল অ্যালকোহল পয়জনে কি ইউজ করা হয়, ডাইসালফিরাম ইউজ করা হয়। আর বারবিচুরেট পয়জনে কি ইউজ করা হয়, পিগ্রোটক্সিন ইউজ করা হয়। এই ড্রাগ পয়জন অ্যান্টিডোট খুবই ইম্পর্টেন্ট, যেগুলো আমি বললাম অনেক লিখানে মুখে বললাম, তো নোট করে নিও তোমরা, খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, সার্জিক্যাল ড্রেসিং। সার্জিক্যাল ড্রেসিং আর স্টেরিলাইজড বাই moist heat sterilization. সার্জিক্যাল ড্রেসিং স্টেরিলাইজ বাই ময়েস্ট হিট স্টেরিলাইজেশন। যদি বলে সার্জিক্যাল ড্রেসিং পাউডার, তখন অ্যান্সার হবে ড্রাই হিট স্টেরিলাইজেশন। ভালো করে কোশ্চেন পড়বে। যে কোনো পাউডার, যে কোনো পাউডার, জিঙ্ক অক্সাইড পাউডার হোক, ট্যালকম পাউডার হোক, সার্জিক্যাল ড্রেসিং পাউডার হোক, বিশেষ করে পাউডার প্রায় সব ড্রাই হিট স্টেরিলাইজেশনে ইউজ করা হয়। আর সার্জিক্যাল ড্রেসিং যেটা ইউজ করা হয় স্টেরিলাইজ করার জন্য ময়েস্ট হিট স্টেরিলাইজেশন প্রসেস, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ময়েস্ট স্টেরিলাইজেশন প্রসেসে আর কি কি ইউজ করা হয়, গ্লাস ওয়্যার ইউজ করা হয় স্টেরিলাইজেশন করার জন্য, গ্লাস ওয়্যার, সিল্ড অ্যাম্পিউলস ইউজ করা হয় ময়েস্ট স্টেরিলাইজেশন করার জন্য। গ্যাসিয়াস স্টেরিলাইজেশনে কি করা হয়, বিভিন্ন রুম ফার্মিগেশনের জন্য ইউজ করা হয়, বিভিন্ন ক্লথ, ব্ল্যাঙ্কেট, দেখা যায় পরীক্ষায় ব্ল্যাঙ্কেট, ক্যাটগার্ড, বিভিন্ন ক্লথস, এ সমস্ত জিনিস স্টেরিলাইজ করার জন্য গ্যাসিয়াস স্টেরিলাইজেশন প্রসেস ইউজ করা হয়। আর ড্রাইটে বললাম বিভিন্ন পাউডার রিলেটেড জিনিসটাই বিশেষ করে স্টেরিলাইজ করা হয় ড্রাই হিট। অয়েলি প্রিপারেশন স্টেরিলাইজ করা হয় ড্রাই হিট স্টেরিলাইজেশন প্রসেসের মাধ্যমে। ড্রাই হিট স্টেরিলাইজেশনে কোন মেকানিজম ইউজ করা হয়, থার্মাল ইনঅ্যাক্টিভেশন। থার্মাল ইনঅ্যাক্টিভেশন থার্মাল ইনঅ্যাক্টিভেশন বা অক্সিডেশন অফ সেল কনস্টিটিউয়েন্ট, অক্সিডেশন অফ সেল কনস্টিটিউয়েন্ট। আমি এই স্টেরিলাইজেশন রিলেটেড ভিডিও অলরেডি আপলোড করেছে, দুটো ভিডিও দেখলে অল ডাউট স্টেরিলাইজেশন রিলেটেড সব সলভ হয়ে যাবে। গ্যাসের স্টেরিলাইজেশনের মেকানিজম কি, কোন প্রিন্সিপাল ফলো করে, অ্যালকাইলেশন, খুবই ইম্পর্টেন্ট এই প্রিন্সিপাল, অ্যালকাইলেশন অফ প্রোটিন। ময়েস্ট স্টেরিলাইজেশনে কোন প্রিন্সিপাল ফলো করে, কোয়াগুলেশন বা ডিন্যাচুরেশন অফ প্রোটিন।
রেডিয়েশন স্টেরিলাইজেশন, যার অ্যানাদার নেম কি কোল্ড স্টেরিলাইজেশন। কোল্ড স্টেরিলাইজেশন বলা হয় এই রেডিয়েশন স্টেরিলাইজেশনকে, যেখানে কি ইউজ করা, যার প্রিন্সিপাল কি ডি ডিস্ট্রাকশন অ্যান্ড ডি অর্গানাইজেশন অফ ডিএনএ এনজাইম, ডিএনএ এনজাইম এদেরকে মিউটেশন করে দেয়, ডিস্ট্রাকশন করে দেয়। তো এটা হচ্ছে রেডিয়েশন স্টেরিলাইজেশনের প্রিন্সিপাল, যেখানে ইউভি রে, গামা রে, আলফা রে এই সমস্ত জিনিস ইউজ করা হয় রেডিয়েশন স্টেরিলাইজেশন করার জন্য। গ্যাসিয়াস স্টেরিলাইজেশনে কোন কোন গ্যাস ইউজ করা হয়, কোন কোন গ্যাস ইউজ করা হয় গ্যাসিয়াস স্টেরিলাইজেশনে? ফর্মালডিহাইড ইউজ করা হয়, ফর্মালডিহাইড ইউজ করা হয় গ্যাসিয়াস স্টেরিলাইজেশনে। আর কি ইউজ করা হয়? সালফার ডাইঅক্সাইড ইউজ করা হয়, ফর্মালডিহাইড, সালফার ডাইঅক্সাইড ইউজ করা হয়, দেন ইথিলিন অক্সাইড ইউজ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, কোন কোন গ্যাস ইউজ করা হয়? ইথিলিন অক্সাইড ইউজ করা হয়। আর কি ইউজ করা হয়? বিটা প্রোপায়োল্যাকটোন ইউজ করা হয়, বিটা প্রোপায়োল্যাকটোন ইউজ করা হয়। ফর্মালডিহাইড ইউজ করা হয়, সালফার ডাইঅক্সাইড ইউজ করা হয়, ইথিলিন অক্সাইড ইউজ করা হয়, বিটা প্রোপায়োল্যাকটোন ইউজ করা হয়। আর ইথিলিন অক্সাইড খুবই ইনফ্লামেবল, তার জন্য ইথিলিন অক্সাইডের সাথে মিক্সার হিসাবে কোন গ্যাস ইউজ করা হয়? যদি পরীক্ষায় কোশ্চেন ইউজ করে কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গেছে যে ইথিলিন অক্সাইডের সাথে কোন গ্যাস ইউজ করা হয়? কার্বন ডাইঅক্সাইড। আবার এরকম কোশ্চেন জিজ্ঞেস করে যে ইথিলিন অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড কেন ইউজ করা হয় ইন দ্য স্টেরিলাইজেশন প্রসেস অফ গ্যাসিয়াস স্টেরিলাইজেশন? তো ইথিলিন অক্সাইড মোস্ট ইনফ্লামেবল, তো তার জন্য ওটাকে কম করার জন্য কার্বন ডাইঅক্সাইড ইউজ করা হয়, মনে থাকবে। নেক্সট কোশ্চেন, মেটাবলিক অ্যাসিডোসিস। মেটাবলিক অ্যাসিডোসিস ইজ ট্রিটেড বাই, ভালো করে কোশ্চেন হবে, ট্রিটেড বাই বলেছে। মেটাবলিক অ্যাসিডোসিস ট্রিট করার জন্য ইউজ করা হয় সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, যার অ্যানাদার নেম কি? সোডিয়াম বাইকার্বনেটকে কি বলা হয়? বেকিং সোডা, বেকিং সোডা, বেকিং সোডা বা কুকিং সোডা বলা হয়। আর সোডিয়াম কার্বনেটকে কি বলা হয়? সোডিয়াম কার্বনেটকে বলা হয় ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেটকে বলা হয় ওয়াশিং সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইডকে কি বলা হয়? সোডিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় কস্টিক সোডা, কস্টিক সোডা। আর সোডিয়াম ক্লোরাইডকে কি বলা হয়? টেবিল সল্ট, টেবিল সল্ট, যেটা 0.9% ইউজ করা হয় আইসোটোনিসিটি মেনটেন করার জন্য প্যারেন্টাল প্রোডাক্টে। সোডিয়াম বাইকার্বনেট যাকে বলা হয় বেকিং সোডা বা কুকিং সোডা, যার অ্যাকশন কি ইউজ করা হয়? সিস্টেমিক অ্যান্টাসিড, সিস্টেমিক অ্যান্টাসিড, সিস্টেমিক অ্যান্টাসিড হিসেবে ইউজ করা হয় সোডিয়াম বাইকার্বনেটকে। সিস্টেমিক অ্যান্টাসিড হিসেবে ইউজ করা হয় আমাদের সোডিয়াম বাইকার্বনেট, যে কি কজ করে? মেটাবলিক, মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস কজ করে। তো মেটাবলিক অ্যালকালোসিস কজ করে, তো যখন আমরা অ্যাসিডোসিস হয়ে গেছে, তো যদি আমরা এটা দিই তাহলে মানে সোডিয়াম বাইকার্বনেট দিই যে কজ করে মেটাবলিক অ্যালকালোসিস, তাহলে ব্যাপারটা কী হবে? নিউট্রালাইজ হয়ে যাবে। তো মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে গেছে, তখন সেটাকে নিউট্রালাইজ করার জন্য এমন কোনো জিনিস দেবো যে অ্যালকালোসিস কজ করে। কে কজ করে? সোডিয়াম বাইকার্বনেট কজ করে। তো ওই কারণে ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হয় আমাদের সোডিয়াম বাইকার্বনেট, যে কজ করে মেটাবলিক অ্যালকালোসিস। আর মেটাবলিক অ্যাসিডোসিস কে কজ করে? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড কজ করে মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস কজ করে অ্যামোনিয়াম ক্লোরাইড। যদি একটু কোশ্চেনটা ঘুরিয়ে দেয়, তাহলে মেটাবলিক অ্যালকালোসিস ট্রিটমেন্ট করার জন্য যদি বলে কি ইউজ করা হবে, কমেন্ট করে জানাও। মেটাবলিক অ্যালকালোসিস ট্রিটমেন্ট করার জন্য তাহলে আমরা কি ইউজ করব, তখন কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে। আচ্ছা, অ্যান্টাসিড এর আইডিয়াল প্রপার্টি কী হতে হবে? অ্যান্টাসিডের আইডিয়াল প্রপার্টি হতে হবে যেটা উইক বেস হতে হবে, উইক বেস, নন অ্যাবজর্বেল, মানে সে যেন বডিতে অ্যাবজর্ব না হতে পারে, ঠিক আছে, ইট শুড নট বি অ্যাবজর্বড। দেন আর কি প্রপার্টি হতে হবে? যাতে সে সিস্টেমিক অ্যালকালোসিস
কজ না করে, সিস্টেমিক অ্যালকালোসিস যাতে কজ না করে সেটা তার প্রপার্টি হতে হবে। এই কারণে আমরা যে সমস্ত সিস্টেমিক অ্যান্টাসিড আছে তাদেরকে কম ইউজ করি। যারা নন সিস্টেমিক আছে যেমন AlOH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, মেগালড্রেট, এরা নন সিস্টেমিক অ্যান্টাসিড, এদেরকে আমরা বেশি ইউজ করি। ঠিক আছে। আর অ্যামোনিয়াম ক্লোরাইড কোন ট্রিটমেন্টে ইউজ করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড একটা তো কোশ্চেন জিজ্ঞেস করলাম, ওটা অ্যান্সার দেবে, আর একটা আমি অ্যান্সার বলে দিচ্ছি। অ্যামোনিয়াম ক্লোরাইড কোশ্চেন দেখা যায় অ্যাক্রোল হাইড্রিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়। অ্যাক্রোল হাইড্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাক্রোল হাইড্রিয়া ট্রিটমেন্টে কে ইউজ করা হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করা হয়, তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করা হয়। অ্যাক্রোল হাইড্রিয়া জিনিসটা কি? যখন আমাদের বডিতে ঠিকঠাক করে, আমরা জানি হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের বডিতে সিক্রেট হয়। কে সিক্রেট করে? আমাদের যে গ্যাস্ট্রিক সেল আছে সেখান থেকে সিক্রেশন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক প্যারাটাইড সেল থেকে সিক্রেট হয়। তো সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ যখন কমে যাবে সেই কন্ডিশনটাকে বলে অ্যাক্রোল হাইড্রিয়া বা হাইপোক্লোর হাইড্রিয়া বলা হয়। সেইটা ট্রিটমেন্ট করার জন্য আমরা অ্যামোনিয়াম ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করতে পারি ট্রিটমেন্ট করার জন্য। ঠিক আছে। আর যে কোশ্চেনটা করলাম অবশ্যই তোমরা কমেন্ট করো আমাকে, জানো অ্যান্সার কী হবে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দিস হ্যাজ স্মুথ মাসেল রিল্যাক্সন প্রপার্টি? স্মুথ মাসেল রিল্যাক্সন প্রপার্টি কার আছে? আইসোস্পিরিন। এটা আমরাও 2019-এরই কোশ্চেন পেপার পার্ট 1-এ দেখেছি। টোকোলাইটিক এজেন্ট ইউটেরাইন রিল্যাক্সন হিসাবে ইউজ করা হয়, ইউটেরাইন রিল্যাক্সন হিসাবে ইউজ করা হয়। ডভিটামাইন কিসে ইউজ করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ অফ চয়েস, কার্ডিওজেনিক শক, কার্ডিওজেনিক ড্রাগ অফ চয়েস কার্ডিওজেনিক শক, যেখানে ইউজ করা হয় ডভিটামাইন। ডভিটামাইন কি? আমাদের এক্সোজেনাস ক্যাটেকোলামাইন। ক্যাটেকোলামাইন 3 টাইপের হয়, একটা হচ্ছে এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন, এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন, একটা হচ্ছে এক্সোজেনাস ক্যাটেকোলামাইন, কোশ্চেন জিজ্ঞেস করে, আর হচ্ছে নন ক্যাটেকোলামাইন। নন ক্যাটেকোলামাইন, এন্ডোজেনাস ক্যাটেকোলামাইন কি কি আছে? নর অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন। এক্সোজেনাস ক্যাটেকোলামাইন ডভিটামাইন। নন ক্যাটেকোলামাইন অ্যামফিটামাইন। না থাকবে ডোপামিন, ডোপামিনও এন্ডোজেনাস। তো নেক্সট কোশ্চেন, আইসোসরবাইড ডাইনাইট্রেট ইউজুয়ালি অ্যাডমিনিস্টার্ড বাই, আইসোসরবাইড ডাইনাইট্রেট কোন রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয় সেটাই কোশ্চেন জিজ্ঞেস করছে। কোন রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়? সাবলিঙ্গুয়াল রুট। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আইসোসরবাইড ডাইনাইট কোন ট্রিটমেন্টে ইউজ করা হয়? অ্যানজিনা পেক্টোরিস ট্রিটমেন্টে ইউজ করা হয় সাবলিঙ্গুয়াল রুটে। আইসোসরবাইড ডাইনাইট্রেট, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। Next question, mycosis is related to fungal infection. Option C is the right answer. Nosocomial infection কি? কাকে বলে nosocomial infection? Hospital acquired infection কে, hospital acquired infection কে বলা হয় nosocomial infection. Most frequently asked MCQ. হসপিটাল থেকে যদি কোনো ইনফেকশন, ধরো তুমি হসপিটালে গেছো কোনো ডিজিজ ট্রিটমেন্ট করার জন্য কোনো একটা পার্টিকুলারলি, কিন্তু একটা অন্য কোনো রোগ ডিজিজ নিয়ে তুমি আবার চলেছো, তো সেই হসপিটাল থেকে ওই সমস্ত যে ইনফেকশন বাড়িতে নিয়ে আসো সেটাকে বলা হয় নজোকোমিয়াল ইনফেকশন। মনে থাকবে। নেক্সট কোশ্চেন, হুইচ প্লেস ইজ নট ইনভলভ ফর দ্য ইম্পোর্ট অফ ড্রাগ বাই সি ইনটু ইন্ডিয়া? নট ইনভলভ বলেছে গোয়া, কলকাতা, মুম্বাই, চেন্নাই। এখানে প্রতিটা অপশানই রাইট। গোয়া, কলকাতা, মুম্বাই, চেন্নাই সব জায়গাতেই পোর্ট প্রেজেন্ট আছে। সি রুটের থ্রুতে ড্রাগ ইম্পোর্ট করা যেতে পারে।
তো প্রতিটা অপশানে রাইট, কিন্তু যেহেতু একটা যদি এখানে ঠিক করতে হয় তো অপশান এ গোয়া ইজ দ্য রাইট অ্যান্সার আমরা করতে পারি এই অপশানের উপর ডিপেন্ড করে, কিন্তু প্রতিটা জায়গাতেই সি বেস পোর্ট প্রেজেন্ট আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ড্রাই সিরাপ আর প্রেফার টু লিকুইড সিরাপ। ড্রাই সিরাপ কেন প্রেফার করা হয় লিকুইড সিরাপের থেকে? কারণ ড্রাই সিরাপের স্টেবিলিটি বেশি হয়, বিকজ অফ স্টেবিলিটি ডিউরিং স্টোরেজ। ড্রাই সিরাপের স্টেবিলিটি পাওয়ার বেশি হয়, বেশি স্টোর থাকে, মানে যারা পাউডার ফর্মে থাকে তাদের স্টেবিলিটি লিকুইড ফর্মের তুলনায় বেশি হয়। তো সেই অ্যাডভান্টেজটাকেই ইউজ করা হয় এই ক্ষেত্রে, যে ড্রাই সিরাপকে বেশি প্রেফার করা হয় দেন লিকুইড সিরাপ। আচ্ছা, এখানে লেখাই আছে পাউডারের অ্যাডভান্টেজ, দেখো লেখা আছে অ্যাডভান্টেজ, যে পাউডার আর মোর স্টেবল দ্যান লিকুইড ডোজেস ফর্ম। যে পাউডার আর মোর স্টেবল দ্যান লিকুইড ডোজেস ফর্ম। দ্য চান্স অফ ইনকম্প্যাটিবিলিটি আর লেস অ্যাজ কম্পেয়ার টু লিকুইড ডোজেস ফর্ম। মোস্ট ইম্পর্টেন্ট এগুলো, কিন্তু অনেক সময় বিভিন্ন জিলের লেভেলের কোশ্চেন দেখা যায় না, কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট এক্সামে কোশ্চেন দেখা যায়। এই পয়েন্টগুলো মনে গেলে অ্যান্সার দিতে পারবে। তো ডাইরেক্ট যে কোশ্চেন ইউজ করবো যে পাউডার অ্যাডভান্টেজ কি, এরকম তো কোশ্চেন হয় না, বাট আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার থেকে এই কনসেপ্ট আমি অ্যান্সার দিতে পারবো। যেমন এই কোশ্চেনটাই ছিল একটা কনসেপ্টের উপর বেস করে। ডিসঅ্যাডভান্টেজ কি, ডিলিকুসেন্ট অ্যান্ড হাইড্রোস্কোপিক ড্রাগ ক্যান নট বি ডিসপেন্সড ইন পাউডার ফর্ম। হাইড্রোস্কোপিক এবং ডিলিকুয়েন্ট যে যদি কোনো ড্রাগ হয় তাদেরকে আমরা পাউডার ফর্মে ডিসপেন্স করতে পারবো না, কারণ ওয়াটার চলে আসবে, লিকুইফিকেশন হয়ে যেতে পারে। দ্য ডিসপেন্সিং অফ পাউডার ইজ টাইম কনজিউম। এই পাউডার ডোজেস ফর্মকে ডিসপেন্স করার সময় বেশি টাইমের লাগে, তার কোয়ান্টিটি মেজারমেন্ট এর সমস্ত ব্যাপার থাকে, তো এখানে টাইম কনজিউম হয়ে যায়। কিন্তু দে আর মোর স্টেবল দ্যান লিকুইড ডোজেস ফর্ম, আর এখানে ইনকম্প্যাটিবিলিটি হওয়ার চান্সও কিন্তু লেস দ্যান লিকুইড ডোজেস ফর্ম। নেক্সট কোশ্চেন, দ্য ভলিউম অফ ইনজেকশন শুড নট এক্সিড 10 ml ইন। 10 ml এর বেশি এক্সিড করা যাবে না কোন রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে? ইন্ট্রা মাসকিউলার রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। যেখানে লিমিট কত, সেখানে 5 to 10 ml অব দি লিমিট। ইন্টারডার্মাল 0.1 to 0.2 ml। ইন্ট্রাভেনাস রুটে লার্জ ভলিউম প্যারেন্টাল আর অ্যাডমিনিস্ট্রেড ইন ভায়া আইভি রুট, মানে লার্জ ভলিউম প্যারেন্টাল আর অ্যাডমিনিস্ট্রেড ভায়া ইন্ট্রাভেনাস রুট। আরেকটা এই টাইপের কোশ্চেন জিজ্ঞেস করে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। ইন্ট্রামাসকুলারের ক্ষেত্রে কত অ্যাঙ্গেল ইউজ করা হয়? 90 ডিগ্রি। সাবকিউটেনিয়াস রুটের ক্ষেত্রে 45 ডিগ্রি। ইন্ট্রাভেনাস রুটের ক্ষেত্রে 25 ডিগ্রি। ইন্টারডার্মাল রুটের ক্ষেত্রে 10 to 15 ডিগ্রি। এই অ্যাঙ্গেল ইউজ করা হয় ফর ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মনে থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, the combination therapy is adopted in the treatment of tuberculosis. টিউবারকিউলোসিস ট্রিটমেন্ট হয় কম্বিনেশন থেরাপি, মানে মাল্টি ড্রাগ থেরাপি, MDT, মাল্টি ড্রাগ থেরাপি কেন ইউজ করা হয়? টু রিডিউস দ্য ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। টু রিডিউস দ্য ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স আমরা ইউজ করি মাল্টি ড্রাগ থেরাপি। মাল্টি ড্রাগ থেরাপি আর কোন রুটের ক্ষেত্রে আর কোন ট্রিটমেন্টে ইউজ করা হয়? লেপ্রোসির ক্ষেত্রে ইউজ করা হয় মাল্টি ড্রাগ থেরাপি। টিউবারকিউলোসিস, যার পজিটিভ অর্গানিজম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। লেপ্রোসি, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি।
মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, যার কজেটিভ অর্গানিজম। আচ্ছা, এখানে যদি আমি একটু ডিটেলস দেখি যে কোন ড্রাগ ইউজ করা হয়, তাই তো টিউবারকিউলোসিস ট্রিটমেন্ট সময় টু টাইপের ড্রাগ ইউজ করে, একটা ফার্স্ট লাইন থেরাপি, সেখানে কি ইউজ করা হয় আইসোনিয়াজাইড ইউজ করা, আইসোনিকোটিনিক অ্যাসিড হাইড্রাজাইড, রিফাম্পিসিন, দেন পাইরিজিনামাইড, আর কি ইউজ করা হয় ইথামবিউটল, আর কি ইউজ করা হয় স্টেপটোমাইসিন, যেগুলো ফার্স্ট লাইন থেরাপিতে ইউজ করা হয়। সেকেন্ড লাইন ড্রাগ কি কি ইউজ করা হয় সাইক্লোসেরিন, ক্যানামাইসিন, ইথিওনামাইড, প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড পাস, ফুল ফর্ম অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করেছে, পাসের ফুল ফর্ম কি প্যারা অ্যামাইনো স্যালিসাইলিক অ্যাসিড, থায়োঅ্যাসিটাজোন, লিভোফ্লক্সাসিন, এ সমস্ত ড্রাগ সেকেন্ড লাইন থেরাপিতে ইউজ করা হয় টিউবারকিউলোসিসে। মনে থাকবে এদের কম্বাইন থেরাপি ইউজ করা হয়, মাল্টি ড্রাগ থেরাপি টু রিডিউস দ্য ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। কোন ব্যাকটেরিয়া কজ করে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। নেক্সট কোশ্চেন, স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক, হুইচ অফ দ্য ফলোইং ইজ স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক? স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক কি ফুসিডিক অ্যাসিড, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যানামাইসিন কোন ক্লাসের ডাক ক্যানামাইসিন অ্যামাইনো গ্লাইকোসাইড, ক্যানামাইসিনের সেমিসিনথেটিক ডেরিভেটিভ কি অ্যামিকাসিন আর ক্যানামাইসিন এর মধ্যে স্ট্রাকচারাল সিমিলারিটি আছে। অ্যামিকাসিন ক্যানামাইসিন থেকে ড্রাইভড করা হয়, পরীক্ষার কোশ্চেন অ্যামিকাসিন ইজ ড্রাইভড ফ্রম ক্যানামাইসিন, প্রিভিয়াস ইয়ার এমসিকিউ। জেন্টামাইসিও অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, প্রোটোটাইপ ড্রাগ জেন্টামাইসিন। পলিমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, ব্যাকটেরিওসাইডাল ইন নেচার, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কি কজ করে অটোটক্সিসিটি কজ করে, নেফ্রোটক্সিসিটি কজ করে, নিউরোমাস্কুলার ব্লকেজ তৈরি করে, তাই তো খুবই ইম্পর্টেন্ট অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, যারা অ্যালকালি মিডিয়ামে বেশি অ্যাক্টিভ হয়ে থাকে। এরা কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেশি অ্যাক্টিভেট হয় অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মোস্ট অ্যাক্টিভ হয়ে থাকে অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিকরা, যারা সালফেট সল্ট হিসাবে ইউজ করা হয়। আয়োডোমেট্রিক টাইট্রেশন, হুইচ ইন্ডিকেটর ইজ ইউজড? আয়োডোমেট্রিক টাইট্রেশনে কোন ইন্ডিকেটর ইউজ করা হয় সলুবেল স্টার্চ, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। সলুবেল স্টার্চ ইউজ করা হয় আয়োডোমেট্রিক টাইট্রেশনে, যেটা একটা রিডক্স টাইট্রেশনের প্রসেস, রিডক্স টাইট্রেশন। আর ফেনল রেড, মিথিল ব্লু, ব্রোমো থাইমল ব্রো, কোন টাইট্রেশন ইউজ করা হয় অ্যাসিড বেস টাইট্রেশন, যেখানে উইক অ্যাসিড এবং উইক বেসের টাইট্রেশন করা হয়। আর কি ইউজ করা হয় অ্যাসিড বেস টাইট্রেশনে ফেনোপথ্যালিন ইউজ করা হয়, ফেনোপথ্যালিন রিলেটেড পিওয়াইকিউ এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট। ফেনোপথ্যালিন অ্যাসিডে কি হয় কালারলেস,
অ্যাসিডে কালারলেস আর বেস মিডিয়ামে পিঙ্ক কালার প্রডিউস করে ফেনপথ্যালিন। মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড এমসিকিউ। নেক্সট কোশ্চেন, in the limit test for iron citric acid is used because of, আয়রনের যে লিমিট টেস্ট করা হয় সেখানে সাইট্রিক অ্যাসিড কেন ইউজ করা হয়? টু প্রিভেন্ট দ্য প্রেসিপিটেশন অফ আয়রন উইথ অ্যামোনিয়া। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই লিমিট টেস্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আমরা 2019-এ লিমিট টেস্ট রিলেটেড কতগুলো কোশ্চেন দেখতে পেলাম। প্রতিটা ইয়ারের জিলেটে লিমিট টেস্ট রিলেটেড 2 to 3 কোশ্চেন দেখাই যায়। তো লিমিট টেস্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আয়রন লিমিট টেস্ট রিলেটেড কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাশন করা। দ্য লিমিট টেস্ট অফ আয়রন ডিপেন্ডস আপন দ্য রিয়াকশান বিটুইন ফেরাস আয়ন অ্যান্ড থায়োগ্লাইকোলিক অ্যাসিড। কোন অ্যাসিড ইউজ করা হয়? থায়োগ্লাইকোলিক অ্যাসিড ইন দ্য প্রেজেন্স অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া কেন ইউজ করা হয়? অ্যালকালি করার জন্য মিডিয়ামকে। এ পেল পিঙ্ক ডিপ রেডিশ পার্পেল কালার ইজ প্রডিউসড। তাহলে কোন কালার প্রডিউসড হয় আয়রনের লিমিট টেস্টে? পিঙ্ক কালার প্রডিউসড। পিঙ্ক টু ডিপ রেডিশ পার্পেল কালার প্রডিউসড হয় আয়রনের লিমিট টেস্টে। ফেরিক আয়ন ইজ রিডিউসড টু ফেরাস আয়রন বাই দ্য থায়োগ্লাইকোলিক অ্যাসিড। দ্য কম্পাউন্ড প্রডিউসড ইজ ফেরাস থায়োগ্লাইকোনেট। ফেরাস থায়োগ্লাইকোনেটের জন্যই পিঙ্ক কালার প্রডিউস হয়। সাইট্রিক অ্যাসিড, যেটা আমাদের কোশ্চেন আছে, সাইট্রিক অ্যাসিড ফর্ম এ সলুবেল কমপ্লেক্স উইথ আয়রন, প্রিভেন্টস ইটস প্রেসিপিটেশন বাই অ্যামোনিয়া অ্যাজ ফেরাস হাইড্রোক্সাইড। Ferrous thioglycolate is colorless in neutral or acid solution. The color developed only the presence of alkali. আর এই অ্যালকালি করার জন্য কি ইউজ করা হয়? অ্যামোনিয়া ইউজ করা হয়। এই অ্যালকালি করার জন্য কি ইউজ করা হয় সলিউশনকে? অ্যামোনিয়া ইউজ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, নিসলার সিলিন্ডার অ্যাপারেটাস ইজ ইউজড ইন দ্য লিমিট টেস্ট অফ ক্লোরাইড, সালফাইড অ্যান্ড আয়রন। আর আর্সেনিক লিমিট টেস্টে কি ইউজ করা হয়? গুলজেট অ্যাপারেটাস ইউজ করা হয়। এটাও জিলেটের এমসিকিউ, মনে থাকবে। মোস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো মেনশন করে দেওয়া হয়েছে অ্যাবাউট লিমিট টেস্ট অফ আয়রন, যেখানে থায়োগ্লাইকোলিক অ্যাসিড ইউজ করা হয়, আর মিডিয়ামকে অ্যালকালি করার জন্য অ্যামোনিয়া ইউজ করা হয়, পিঙ্ক কালার ডেভেলপ হয়, সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয় টু প্রিভেন্ট দ্য প্রেসিপিটেশন, আর কালার ডেভেলপ হয় অ্যালকালি মিডিয়ামে, আর নেসলার সিলিন্ডার অ্যাপারেটাস ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, এরিথ্রোপোয়েটিন ইজ এ হরমোন হুইচ সিক্রেটেড ফ্রম। এরিথ্রোপোয়েটিন কোথা থেকে সিক্রেটেড হয়? কিডনি। আমরা জিলেট 2019-এরই ফার্স্ট কোশ্চেন যেটা ছিল সেখানে আলোচনা করেছি যে কিডনি থেকে দুটো টাইপের হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে রেনিন আর একটা হচ্ছে এরিথ্রোপোয়েটিন। রেনিন কি করে? প্রোটিওলাইটিক এনজাইম যেখানে কি হয় আমাদের রাস সিস্টেম, রেনিন অ্যাঞ্জিওটেনসিন যে সিস্টেম সেখানে কাজ করে। কি কাজ করে? অ্যাঞ্জিওটেনসিনোজেনকে কনভার্ট করে অ্যাঞ্জিওটেনসিন 1। অ্যাঞ্জিওটেনসিনোজেনকে অ্যাঞ্জিওটেনসিন 1-এ কনভার্ট করে আমাদের রেনিন, যেটা কি করে ফার্দার যে রেনিনের ফাংশন অ্যাকচুয়ালি দেখতে গেলে কি করে? রেনিন আমাদের ওয়াটারকে অ্যাবজর্ব করে। আর এরিথ্রোপোয়েটিন হরমোন কি করে? এরিথ্রোপোয়েটিন হরমোন আমাদের আরবিসি প্রোডাকশনে হেল্প করে। আরবিসির অ্যানাদার নেম কি? এরিথ্রোসাইট। তো আরবিসি ফরমেশনে হেল্প করে আমাদের এরিথ্রোপোয়েটিন হরমোন, সেই প্রসেসের নাম কি? এরিথ্রোপোয়েসিস প্রসেস। আরবিসি অ্যানাদার নাম এরিথ্রোসাইট, এই কারণে। বুঝা গেল? আর আমাদের কিডনির রেনিন কোথা থেকে সিক্রেট হয়? কিডনির
জক্সা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে সিক্রিয়েট হয় রেনিন। ম্যাক্সিমাম ড্রাগ কোন প্রসেসে এক্সক্রিয়েট হয়, কোন রুটের থ্রুতে, ভায়া কিডনি রুটের থ্রুতে এক্সক্রিয়েট হয়। লিভার কি, লিভারে আমাদের ম্যাক্সিমাম ড্রাগ মেটাবলিজম হয়। লিভার আমাদের লার্জেস্ট গ্ল্যান্ড। লিভারের ডিজেনারেটিভ প্রপার্টি আছে। লিভারের মধ্যে ডুয়েল ব্লাড সাপ্লাই দেখা যায়। লিভারের মধ্যে আমাদের বাইল অ্যাসিড স্টোর হয়ে থাকে, বাইল জুস, বাইল পিগমেন্ট, বাইল সল্ট লিভারে স্টোর হয়ে থাকে। লাংস, লাংস আমাদের রেসপিরেটরি সিস্টেমের পার্ট। লাংসের ফাংশনাল ইউনিটকে কী বলা হয়, অ্যালভিওলাই। আর কিডনির ফাংশনাল ইউনিটকে কী বলা হয়, নেফ্রন। কিডনির ফাংশনাল ইউনিটকে বলা হয় নেফ্রন। লাংসের ফাংশনাল ইউনিটকে বলা হয় অ্যালভিওলাই। অ্যালভিওলার ফাংশন কি, অ্যালভিওলার ফাংশন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মানে গ্যাসের এক্সচেঞ্জ প্রসেসে হেল্প করে। লাংস কটা পর্যন্ত থাকে আমাদের, দুটো। কিডনির সাথে সিমিলারিটি কোন অর্গানের আছে, স্প্লিন। কিডনির কেমন দেখতে হয়, বিন শেপটার দেখতে হয় কিডনি। ঠিক আছে। বোন ম্যারো, বোন ম্যারোতে কী হয়, আরবিসি প্রোডাকশান হয়। আরবিসি, ডব্লিউবিসি, প্লেটলেট মানে ব্লাড সেল, সমস্ত কিছু আমাদের বোন ম্যারোতে প্রডিউস হয়। আরবিসি প্রডিউস হয় রেড বোন ম্যারোতে, ডব্লিউবিসি প্রডিউস হয় হোয়াইট বোন ম্যারোতে। সবচেয়ে বেশি কোন বোন ম্যারোতে আরবিসি প্রডিউস হয়, ফিমার। ফিমার, ফিমার আমাদের লংগেস্ট বোন, তো সেই ওই কারণে ফিমারের মধ্যে সবচেয়ে বেশি আরবিসি প্রডিউস হয়। বোন ম্যারো ডিপ্রেশন হলে কোন অ্যানিমিয়া হয়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায় যখন বোন ম্যারো ডিপ্রেশন হয়ে যায়। নেক্সট কোশ্চেন, ক্যালামাইন কেমিক্যালি, ক্যালামাইন কেমিক্যালি ZnCO3, অ্যাকচুয়ালি ZnO ও বলা হয়, অনেক সময় অপশানে ZnO দেখতে হবে। জিঙ্ক অক্সাইড, ক্যালামাইনের মধ্যে কী প্রেজেন্ট থাকে, ক্যালামাইনের মধ্যে প্রেজেন্ট থাকে জিঙ্ক অক্সাইড 98%। তার সাথে আমাদের ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড প্রেজেন্ট থাকে। যে ক্যালামাইন আছে সেটা পিঙ্ক কালার হয়, কেন পিঙ্ক কালার হয়, ডিউ টু ফেরিক অক্সাইড। প্রিভিয়াস ইয়ার MCQ যে কেন ক্যালামাইন পিঙ্ক কালার হয়ে থাকে, ডিউ টু ফেরিক অক্সাইড। ডিউ টু ফেরিক অক্সাইড ক্যালামাইন অ্যাপিয়ার পিঙ্ক কালার। ক্যালামাইন সলিড লিকুইড ফেজ অফ মিক্সিন, একটা ইমালশান, সলিড লিকুইড ফেজ অফ মিক্সিং। ক্যালামাইনে যে সলিড লিকুইড ফেজ অফ মিক্সিং। ক্যালামাইনে কি ইউজ করা হয়, জিঙ্ক অক্সাইড, ফেরিক অক্সাইড আর সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম সাইট্রেট কেন ইউজ করা, অ্যাজ এ বাফারিং এজেন্ট। আজকে এই কোশ্চেনে আমি দেখেছিলাম এক জায়গায় সোডিয়াম সাইট্রেট, কোথায়, ওআরএসে। ওআরএসও সেম কাজ করে, বাফারিং এজেন্ট হিসাবে কাজ করে সোডিয়াম সাইট্রেট, বুঝে থাকো। নেক্সট কোশ্চেন, মিউকাস ইজ সিক্রেটেড ফ্রম, মিউকাস কোথা থেকে সিক্রেট হয়, মিউকাস ইজ সিক্রেটেড ফ্রম গবলেট সেল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট। গ্যাস্ট্রিক যে সেল আছে, জিআইটির যে সেল, তো কোন সেল থেকে কোন সিক্রেটারি প্রোডাক্ট, বিভিন্ন এনজাইম, বিভিন্ন হরমোন সিক্রেট হয়, তো কোথা থেকে কী সিক্রেট হয়, চিপ সেল, যার অ্যানাদার নেম পেপটিক সেল, যারই অ্যানাদার নেম জাইমোজেনিক সেল। যেখান থেকে কী রিলিজ হয়, পেপসিনোজেন, রেনিন। এই রেনিন আর RENIN, রেনিন, এই রেনিন কোথা থেকে সিক্রেট হয় বললাম, কিডনি। আর RENIN রেনিন সিক্রেটেড ফ্রম গ্যাস্ট্রিক চিপ সেল। লাইপেজ, ইউরেজ, জিলাটিনেজ। পেপসিনোজেন এর অ্যাক্টিভ ফর্ম কি, পেপসিন। পেপসিনোজেনকে পেপসিনে কে কনভার্ট করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রিভিয়াস ইয়ার MCQ। পেপসিনোজেনকে পেপসিনে কে কনভার্ট করে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথা থেকে সিক্রেট হয়, গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, যেন অ্যানাদার নেম অক্স্যান্টিক সেল। গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল বা অক্স্যান্টিক সেল থেকে সিক্রেট হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড,
ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল। আর এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল কিসে হেল্প করে? অ্যাবজর্পশন অফ ভিটামিন B12। ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে হেল্প করে আমাদের ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল, যেটা আমাদের প্যারাইটাল সেল বা অক্সিয়ান্টিক সেল থেকে সিক্রেশন হয় ইন্টেস্টাইনে, আমাদের ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে। তো যদি আমাদের এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেলের পরিমাণ কমে যায়, ডিক্রিজ হয়, তাহলে কি অ্যানিমিয়া হয়? ভিটামিন B12 এর পরিমাণ কমবে, সেক্ষেত্রে কি অ্যানিমিয়া হয়? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। বলেছি ভিটামিন B12 এর ডেফিসিয়েন্সি কজ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কেন হবে? ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেলের পরিমাণ যদি কমে যায় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। কেন? কারণ ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেল হেল্প করে ভিটামিন B12 এর অ্যাবজর্পশনে। যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টর অফ ক্যাস্টেলের পরিমাণ ডিক্রিজ করে, ভিটামিন B12 এর অ্যাবজর্পশন হবে না, তো এরও পরিমাণ ডিক্রিজ করবে, সেক্ষেত্রে তখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে ডেফিসিয়েন্সি কজ করলেই। যেটা আমাদের আজকে কোশ্চেনে ছিল, কি ছিল? মিউকাস সেল বা গবলেট সেল থেকে কি সিক্রেট হয়? মিউসিন বা মিউকাস। এজি সেল বা জি সেল থেকে কি সিক্রেশন হয়? গ্যাস্ট্রিন। এন্ট্রোকোমাফিন সেল সেরোটোনিন। এন্ট্রোকোমাফিন লাইক সেল থেকে হিস্টামিন। মোস্ট ইম্পর্টেন্ট, গ্যাস্ট্রিক কোন সেল থেকে কোন এনজাইম, কোন হরমোন, কোন নিউরোট্রান্সমিটার রিলিজ হয়? নেক্সট কোশ্চেন, পলিভিনাইল পাইরোলিডিন PVP is used in tablet as কি হিসাবে ইউজ করা হয়? ট্যাবলেটে আমাদের বাইন্ডার হিসাবে ইউজ করা হয়। বাইন্ডার মানে কি? প্রোভাইড কোহেসিভ স্ট্রেন্থ। বাইন্ডার আমাদের কোহেসিভ স্ট্রেন্থ প্রোভাইড করে ট্যাবলেটের মধ্যে। গ্লাইডেন্ট রিডিউস করে ফ্রিকশন ইন ইন্ট্রাপার্টিকুল, ইমপ্রুভ করে ফ্লো প্রপার্টি। ট্যাবলেট গ্রানুলসের ফ্লো প্রপার্টি ইমপ্রুভ করে। গ্লাইডেন্ট হিসাবে কি ইউজ করা হয়? ক্যাব ও সিল, স্টার্চ, ম্যাগনেসিয়াম সিলিকেট, স্টার্চ, ক্যাবোসিল। বাইন্ডার হিসাবে কি ইউজ করা হয়? PVP ইউজ করা হয়, স্টার্চ ইউজ করা হয়, ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। ডিসইন্টিগ্রেটিং ইউজ কি করে? ট্যাবলেটকে ভেঙে যেতে হেল্প করে, ট্যাবলেটকে ডিসইন্টিগ্রেশন করে দেয়, ছোট ছোট পার্টিকেলে ব্রেক ডাউন করে দেয় ইন GIT। তার জন্য কি ইউজ করা হয়? ডিসইন্টিগ্রেশন হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়, আমাদের টার্টারিক অ্যাসিড ইউজ করা হয়, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা হয়, এবং স্টার্চ ইউজ করা হয় অ্যাজ এ ডিসইন্টিগ্রেট অফ ট্যাবলেট প্রিপারেশন। এরা সবাই কি? এরা সবাই এক্সিপিয়েন্ট। নেক্সট কোশ্চেন, পেনিসিলিন শো অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি। পেনিসিলিন অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি কীভাবে শো করে? মানে মেকানিজম অ্যাকশন জিজ্ঞেস করছে। পেনিসিলিনের মেকানিজম অ্যাকশন কি? ইনহিবিট সেল ওয়াল সিনথেসিস। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পেনিসিলিন কোন ক্লাসের ড্রাগ? বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের আন্ডারে পড়ে আমাদের পেনিসিলিন, ফার্স্ট ড্রাগ বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক। ডিসকভার কে করেছিলেন? আলেকজান্ডার ফ্লেমিং, 1928। বিটা ল্যাকটাম রিলেটেড আমি কমপ্লিট ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো মেকানিজম অ্যাকশন অফ পেনিসিলিন, তো কী করে মেকানিজম অ্যাকশন পেনিসিলিন? ইন্টারফেয়ার উইথ সিনথেসিস অফ ব্যাকটেরিয়ার সেল ওয়াল, যেটা আমাদের অপশানে ছিল। ডিটেলসে কী বলছে? সেল ওয়াল কম্পোস্ট অফ পেপটাইডোগ্লাইকেন। ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হয় পেপটাইডোগ্লাইকেন দিয়ে। পেপটাইডোগ্লাইকেন কনসিস্ট অফ 2 অ্যামাইনো সুগার। তাদের নাম কি? N-অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, যার শর্ট ফর্মে বলা হয় নাম, অ্যান্ড N-অ্যাসিটাইল গ্লুকোসামাইন, যার শর্ট ফর্মে বলা হয় নাগ। এই নাম আর নাগ কী করে? একটা ক্রস লিঙ্ক প্রোভাইড করে বাই ট্রান্সপেপটাইডেজ এনজাইম। ট্রান্সপেপটাইডেজ এনজাইমের দ্বারা এই নাম আর নাগ কি করে? ক্রস লিঙ্কিং প্রোভাইড করে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে। যেটা কি দিয়ে তৈরি হয়? পেপটাইডোগ্লাইকেন দিয়ে। এভাবে ক্রস লিঙ্কিং তৈরি করে, এবং এই ক্রস লিঙ্কিং তৈরি করতে কে এনজাইম হেল্প করে? ট্রান্সপেপটাইডেজ এনজাইম।
এই ক্রস লিঙ্কিং তৈরি হয়ে গেল। এই ক্রস লিঙ্কিং কী করে? ইটস প্রোভাইড নেসেসারি স্ট্রেংথ, স্টেবিলিটি অ্যান্ড রিজিডিটি টু দ্য পেপটাইডোগ্লাইকেন লেয়ার ব্যাকটেরিয়ার সেল ওয়ালে। ব্যাকটেরিয়ার সেল ওয়ালে ক্রস লিঙ্কিং কী করে? স্টেবিলিটি, রিজিডিটি মেনটেন করতে হেল্প করে। দিস সাইট অলসো প্রেজেন্ট ইন পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন। এই পেপটাইডোগ্লাইকেন লেয়ার ব্যাকটেরিয়ার সেল ওয়াল, সেখানে আর কি প্রেজেন্ট থাকে? তার মেমব্রেনে প্রেজেন্ট থাকে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, যেটা একটা বাইন্ডিং সাইট অফ পেনিসিলিন। পেনিসিলিন এসে সেই বাইন্ডিং সাইটে বাইন্ড হয়। প্রথমে বাইন্ড হয়ে যাওয়ার পর ট্রান্সপেপটাইডেজ এনজাইমকে ইনহিবিট করে। ট্রান্সপেপটাইডেজ এনজাইম ইনহিবিট হয়ে যাওয়ার পরে তাহলে কী হবে? এর মধ্যে ক্রস লিঙ্কিংগুলো ইনহিবিট হবে। আলটিমেটলি তখন কী হবে? পেপটাইডোগ্লাইকেন ইনহিবিট হবে। পেপটাইডোগ্লাইকেন ইনহিবিট হলে ব্যাকটেরিয়ার সেল ওয়াল প্রসেস ইনহিবিট হবে। তো এই কাজটাই করে আমাদের পেনিসিলিন। ডিটেলস এক্সপ্লেনেশন আমি অলরেডি করে রেখেছি, আর তোমরা সার্চ করে দেখতে পারো। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক। Penicillin antibiotics are binds with PBP and inhibit the transpeptidase so that cross-linking does not take place, which cause cell wall lysis or blast, damage the bacterial cell wall. এটা ব্যাকটেরিয়ার সাইডাল ইন নেচার, ব্যাকটেরিয়ার সাইডাল ইন নেচার হয়ে থাকে আমাদের পেনিসিলিন বা বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিকরা। নেক্সট কোশ্চেন, ফর ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ম্যালেরিয়া হুইচ ড্রাগ ইজ ইউজ? ক্লোরোকুইন রেজিস্ট্যান্স ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা কুইনিন ইউজ করি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কুইনিন। কুইনিন কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছ থেকে পাওয়া যায়, সিনকোনা অফিসিনালি। এটা রুবিয়েসি ফ্যামিলির ড্রাগ। কুইনিন আর কুইনিডিন পড়েছিলাম প্রথম কোশ্চেনে। এরা কী হয়? স্ট্রাকচারালি আমাদের আইসোমার হয়ে থাকে, এনানসিওমার। কুইনিন ইউজ করা হয় ম্যালেরিয়া ট্রিটমেন্টে, আর কুইনিডিন ইউজ করা হয় অ্যারিথমিয়া ট্রিটমেন্টে। টাইপ 1 অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ কুইনিডিন, মনে থাকবে। আর কি ইউজ করা হয়? ম্যালেরিয়া। ম্যালেরিয়া কে কজ করে? ম্যালেরিয়া ইজ এ প্রোটোজোয়াল ইনফেকশন। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ, ম্যালেরিয়া ইজ এ প্রোটোজোয়াল ডিজিজ। কে কজ করে? ফিমেল অ্যানাফিলিস মসকুইটো। ম্যালেরিয়ার কটা টাইপ আছে? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেলি, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। এরা সবাই ম্যালেরিয়া কজ করে। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম কি কজ করে? ব্ল্যাক ওয়াটার ম্যালেরিয়া কজ করে, সেরিব্লার ম্যালেরিয়া কজ করে। ইন্ডিয়াতে সবচেয়ে কমন কোনটা? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। এমসিও কিন্তু এগুলো যে মোস্ট কমন প্লাজমোডিয়াম ফর্ম ইন ইন্ডিয়া, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। সেরিব্লার ম্যালেরিয়া কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। ব্ল্যাক ওয়াটার ফিভার কজড বাই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম। অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ ক্লাসিফিকেশান কী বলছে? 4 অ্যামাইনোকুইনোলন ক্লাসের কোন কোন ড্রাগ আছে? ক্লোরোকুইন, অ্যামলোডোকুইন, পাইপ্রাকুইন। বিগুনাইড ক্লাসের কোন ড্রাগ আছে? প্রোগুয়ানিল। সালফোনামাইড ক্লাসে কোন কোন ড্রাগ ইউজ করা হয়? সালফাডক্সিন, সালফামিথক্সাজল, ড্যাপসোন। অ্যামাইনো অ্যালকোহল লুমিফেরিটিন, কুইনোন, মেথানল, মেবলোকুইনন। ডাইপাইরিমিডিন ক্লাসের পাইরিমিথামাইন, সিনকোনা অ্যালকালয়েড কুইনিন, কুইনিডিন। 8 অ্যামাইনোকুইনোলন প্রিমাকুইন, টেবলোকুইন, সিসকুইন, টার্মিন। অ্যাট্রোভাস্টিটিন ক্লাসের ড্রাগ, অ্যাটিমিসিন ক্লাসের ড্রাগটা ইউজ করা হয়, যেখানে আর্টিসুনেট, আর্টিমিথার ড্রাগরা ইউজ করা হয়। ন্যাপথোকুইলিন ক্লাসের অ্যাটোভাকুইনন ড্রাগ ইউজ করা হয়। অ্যান্টিবায়োটিক হিসাবে ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়। এরা সবাই অ্যান্টিম্যালেরিয়ার ক্লাসের ড্রাগ। ক্লাসিফিকেশন মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। এই 4 অ্যামাইনোকুইনোলন ক্লাসের ড্রাগ অ্যান্ড 8 অ্যামাইনোকুইনোলন ক্লাসের ড্রাগ পরীক্ষায় কোশ্চেন দেখা যায়। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান প্রসেস অ্যান্টিথ্রম্বোটিক অ্যাক্টিভিটি? অ্যান্টিথ্রম্বোটিক অ্যাক্টিভিটি কে শো করে? অ্যাসপিরিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাসপিরিন রিভার্সিলি ইনহিবিট কক্স এনজাইম, যে অ্যান্টিথ্রম্বোটিক অ্যাকশনও শো করে। অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড উইথ অ্যাস্থমা। অ্যাসপিরিন কজ করে রেস সিনড্রোম।
অ্যাসপিরিন কোন ক্লাসের ড্রাগ? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ক্লাসের ড্রাগ। অ্যাসপিরিন কি কজ করে? ইনহিবিট করে TXA2, যার কারণে অ্যান্টি থ্রম্বোটিক অ্যাক্টিভিটি পাওয়া যায় অ্যাসপিরিনের মধ্যে। অ্যাসপিরিন রিওমেথয়েড আর্থারাইটিস, গাউট ট্রিটমেন্টে ইউজ করা হয়, কিন্তু অ্যাসপিরিন কন্ট্রাইন্ডিকেটেড হয় অ্যাসমা পেশেন্টের ক্ষেত্রে। হলো অ্যাসপিরিন প্রেগনেন্সির সময় ইউজ করা হয় না। অ্যাসপিরিন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাক্টিভ ফর্ম স্যালিসাইলিক অ্যাসিড, এর অ্যাক্টিভ ফর্ম স্যালিসাইলিক অ্যাসিড, কেমিক্যালি অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। প্যারাসিটামল হলো নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ক্লাসের ড্রাগ, যে ইনহিবিট করে COX-3 এনজাইমকে। ফিনাইল বিউটাজোন, এটাও NSAID ক্লাসের ড্রাগ। এর সবাই NSAID ক্লাসের ড্রাগ, কেবলমাত্র NSAID ক্লাসের ড্রাগের মধ্যে অ্যাসপিরিনের মধ্যে অ্যান্টি থ্রম্বোটিক অ্যাক্টিভিটি পাওয়া যায়। প্যারাসিটামল কেবলমাত্র NSAID ক্লাসের ড্রাগ, যেটা প্রেগন্যান্সি এবং চিলড্রেনের ক্ষেত্রে সেভ হয় এবং OTC ড্রাগের আন্ডারে পড়ে প্যারাসিটামল, ওভার দ্য কাউন্টার OTCর ফুল ফর্ম। Registration of pharmacist in state pharmacy council is valid up to 5 years. Option D is the right answer. Registration of pharmacist Central Pharmacy Council PCI কত নম্বর ফর্মে মেনটেন করা হয়? 15A ফর্ম দ্বারা মেনটেন করা হয়। কত আওয়ার্স ট্রেনিংয়ের প্রয়োজন হয়? 500 আওয়ার্স হসপিটাল ট্রেনিংয়ের প্রয়োজন হয়। মিনিমাম কোয়ালিফিকেশান কি? ডিপ্লোমা ইন ফার্মাসি। The request form of a physician to a pharmacist to dispense a drug is called prescription. প্রেসক্রিপশনের পার্ট কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সুপারস্ক্রিপশান, সাবস্ক্রিপশান, ইনস্ক্রিপশান, সিগনেচুরা, সব ইনস্ক্রিপশন। সুপারস্ক্রিপশনের মধ্যে কি পড়ে? RX, টেক দো, টেক দিস। ইনস্ক্রিপশনের মধ্যে মেন বডি, যে কোন কোন ড্রাগ ইউজ করতে হবে, কোন কোন রিটেন অর্ডার দিয়ে দেওয়া হয়, মেন বডি প্রেসক্রিপশানে ইনস্ক্রিপশন বলা হয়। সাবস্ক্রিপশান ডাইরেকশন হবে ফার্মাসিস্টকে ডাইরেকশন দেওয়া হয়, তাকে বলে সাবস্ক্রিপশন। সিগনেচুরা ডাইরেকশন অফ পেশেন্ট। নেক্সট কোশ্চেন, স্টেরাইল পাউডার ফর ইনজেকশন ইজ ক্যাটাগরিজ আন্ডার স্টেরাইল পাউডার ফর ইনজেকশন is injection comes under solid dosage form. Powder মানে solid dosage form. Next question, which order is always followed by radioactive compound? Radioactive compound always follow first order kinetic. Option D is the right answer. লেখা আছে always follow first order kinetic. Option D is the right answer. Radioactive decay typically follow first order kinetic, meaning the rate of decay is directly proportional to the amount of reactive material present. Amount of reactive material present তার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয় তার রেট অফ ডিকে, এই কারণে এরা ফার্স্ট অর্ডার কাইনেটিকের আন্ডারে পড়ে। ক্যারেক্টারিস্টিক কি ফার্স্ট অর্ডার কাইনেটিক্সে? কনস্ট্যান্ট হাফ লাইফ অ্যান্ড এক্সপোশনাল ডিকে। কনস্ট্যান্ট হাফ লাইফ, দ্য টাইম ইট টেক ফর হাফ অফ দ্য ম্যাটেরিয়াল ইজ টু ডিকে। আর এক্সপোনেনশিয়াল ডিকে, দ্য অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল ডিক্রিজ এক্সপোনেনশিয়ালি ওভার টাইম। এরা পরস্পর প্রপোর্শনাল হয়ে থাকে, কনস্ট্যান্ট হয়ে থাকে, এবং হাফ লাইফটা কী হয়ে থাকে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয়ে থাকে। দিস ইজ এ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ইন এ নিউক্লিয়ার ফিজিক্স অ্যান্ড কনসিস্টেন্টলি অবজার্ভ ইন রেডিও অ্যাক্টিভ ডিকে প্রসেস। মনে থাকবে মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, লিকুইড ওরাল প্রিপারেশন কন্টেনিং concentration aqueous solution of sucrose. Aqueous solution of sucrose liquid oral preparation কি বলা হয়? সিরাপ বলা হয়। সিরাপের মধ্যে সুক্রোজ কত পর্যন্ত থাকে? অ্যাকর্ডিং টু IP 66.67%
ডব্লু বাই ডব্লু, আর অ্যাকর্ডিং টু ইউএসপি কত পর্যন্ত থাকে 85% ডব্লু বাই ভি, অ্যাকর্ডিং টু আইপি 66.67% ডব্লু বাই ডব্লু, আর অ্যাকর্ডিং টু ইউএসপি 85% ডব্লু বাই ভি। যার স্পেসিফিক গ্র্যাভিটি কত হয়ে থাকে 1.313, স্পেসিফিক গ্র্যাভিটি 1.313। লোশন, লোশন কি এক্সটার্নাল অ্যাপ্লিকেশন উইথাউট রাবিং, মনে রাখবে না উইথআউট রাবিং, কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করো উইথআউট রাবিং লোশন। আর লিলিমেন্ট, লিলিমেন্ট এক্সটার্নাল অ্যাপ্লিকেশন উইথ রাবিং, উইথ রাবিং হলে লিনিমেন্ট, উইথআউট রাবিং হলে লোশন। আর ইমালশন কি বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম, বাইফেজিক লিকুইড ডোজেস ফর্ম ইমালশন। টিংচার হাইড্রোঅ্যালকোহল প্রিপারেশন টিংচার। নেক্সট কোশ্চেন, ইন্ডিভিজুয়াল মেম্বার অফ এ অ্যাড্রোকিউলাম ইজ কল্ড। এটা অ্যাকচুয়ালি ফার্মাসির কোশ্চেনই নয়, এটা আমাদের প্ল্যান্ট থেকে দিয়েছে, স্টামেন বলা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা হচ্ছে যে ফ্লাওয়ার হয়ে যায় তাদের রিপ্রোডাক্টিভ পার্ট, ফ্লাওয়ারের রিপ্রোডাক্টিভ পার্টকে স্টামেন বলা হয়, যেটা এন্ডোক্রিয়াম অফ ইন্ডিভিজুয়াল মেম্বার বলা হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। নেক্সট কোশ্চেন, দ্য সেন্ট্রাল ফার্মাকোপিয়া ল্যাবরেটরি ইজ লোকেটেড অ্যাট। প্রিভিয়াস কোশ্চেনে আমরা দেখলাম কোথায় লোকেটেড, সেন্ট্রাল ফার্মাকোপিয়া ল্যাবরেটরি, অপশান ডি গাজিয়াবাদ, অপশান ডি গাজিয়াবাদে সেন্ট্রাল আমাদের ফার্মাকোপিয়া ল্যাবরেটরি লোকেটেড। Pharmacopoeia is an official book published by Minister of Health and Family Welfare. Head office Indian Pharmacopoeia Committee is located at Ghaziabad. The Indian Pharmacopoeia list 1946 was prepared by the Department of Health and Government of India. The Government of India constituted a permanent Indian Pharmacopoeia Commission in 1948. Commission গঠন হয়েছিল 1948-এ, আর লিস্ট প্রিপেয়ার হয়েছিল 1946-এ। আর কিছু ইম্পর্টেন্ট প্লেস, খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে দেখুন, গাজীপুর নিমাচ কি আছে গভর্নমেন্ট ওপিয়াম ফ্যাক্টরি, চেন্নাই বিসিজি ভ্যাকসিন ল্যাবরেটরি, কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি সিডিএল, ফুড অ্যান্ড ড্রাগ টক্সিকোলজি রিসার্চ সেন্টার পেটেন্ট অফিস, লখনৌতে কি আছে সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট, কাসরুতে কি আছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, যেখানে সেরা ভ্যাকসিন টক্সয়েডের রিসার্চ করা হয়, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট অফ কাসুলি। ইজাতনগর মুক্তেশ্বর ভেটেনারি রিসার্চ ইনস্টিটিউট, এখানে ভেটেনারি পারপাসের জন্য সেরা ভ্যাকসিন টক্সয়েড অ্যান্টিজেন প্রিপারেশন করা হয়। থানে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, যেখানে কি হয় ইন্ট্রাইউটরাইন ডিভাইস অ্যান্ড ফলিপিউন তৈরি করা হয়, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। দেন কুন্নুর কি বলে পাস্তুর ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ওরাল পলিওভাইরাস ইউজ করা, জয়পুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা সিচুয়েটেড অ্যাট জয়পুর। আর গাজিয়াবাদে কি আছে আমাদের ফার্মাকোপিয়া কমিশন অফিস। আর গাজীপুর সেখানে কি আছে ওপিয়াম ফ্যাক্টরি। এক্সাম্পল অফ অ্যান্টিডায়াবেটিক হরমোন, ভ্যাসোপ্রেসিন, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি বলা হয় অ্যান্টিডায়াবেটিক হরমোন এডিএইচ কোথা থেকে সিক্রেট হয় পোস্টিওর পিটুইটারি থেকে সিক্রেট হয় আমাদের ভ্যাসোপ্রেসিন অ্যান্ড অক্সিটোসিন কিসে হেল্প করে মিল্ক সিক্রেশন হেল্প করে, আর কিসে হেল্প করে ইউটেরাইন কন্ট্রাকশন, প্রেগনেন্সি হরমোন বলা হয়, প্রেগনেন্সি সুটেবল কন্ট্রাকশন, ইউটেরাইন কন্ট্রাকশনে হেল্প করে আমাদের অক্সিটোসিন। ইনসুলিন কোথা থেকে সিক্রেট হয় প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে সিক্রেট হয় ইনসুলিন আমাদের হাইপোগ্লাইসেমিক হরমোন। ইনসুলিন আর গ্লুকাগন কোথা থেকে সিক্রেট হয় প্যানক্রিয়াটিক আলফা সেল থেকে। ইনসুলিন আর গ্লুকাগন এরা একে অপরের অপোজিট অ্যাকশন শো করে। ইনসুলিন আমাদের কী করে ব্লাডের গ্লুকোজকে বিভিন্ন মাসকুলার ফ্যাটি টিস্যুতে স্টোর করে রাখে, আর গ্লুকাগন কী করে স্টোর হওয়া গ্লুকোজকে ব্রেকডাউন করে আবার
নিয়ে আসে ব্লাডে। তো একে অপরের অপোজিট অ্যাকশন শো করে। ইনসুলিন কোন রুটে দেওয়া হয়? সাবকিউটেনিয়াস রুটে দেওয়া হয় ইনসুলিনকে। 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করা হয়, যার মধ্যে 51 অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট আছে। এ চেনে প্রেজেন্ট আছে 21 আর বি চেনে প্রেজেন্ট আছে 30, টোটাল 51। এবং এ চেন আর বি চেন পরস্পর ডাইসালফাইড বন্ড দ্বারা লিঙ্ক থাকে। ইনসুলিন মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট। ইনসুলিন অলরেডি আমি আলোচনা করেছি। ইনসুলিন আমাদের কোশ্চেন পেপারে অলরেডি ছিল, 2019 কোশ্চেন পেপারে ছিল। তোমরা পার্ট 1 পার্ট 2 পুরো কমপ্লিট ভিডিও দেখবে, তবে একটা অনেক নলেজ গেইন করতে পারবে। নেক্সট কোশ্চেন, সিনোসাইড এ এবং সিনোসাইড বি ইজ ইউজড অ্যাজ। সিনোসাইড এ এবং সিনোসাইড বি ইউজড অ্যাজ পারগেটিভ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোথা থেকে পাওয়া যায়? সেনা থেকে পাওয়া যায়। পারগেটিভ বা ল্যাক্সেটিভ প্রপার্টি আছে। দেখো সেনা, সেনা রিলেটেড কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আছে? সেনা সিনোনিম সেনা কি পাত্তি, অবটেন ফ্রম ড্রাইড লিভলেটস অ্যান্ড পডস অফ ক্যাসিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া, যাকে বলা হয় ইন্ডিয়ান সেনা। আর ক্যাসিয়া অ্যাকুইটিফোলিয়া, যাকে বলা হয় আলেকজান্ডার সেনা। ফ্যামিলি লিগোমিনেসি, লিগোমিনেসি ফ্যামিলির ড্রাগ আমাদের সেনা। ইন্ডিয়ান সেনাকে বলা হয় ক্যাসিয়া অ্যাঙ্গুস্টিফোলিয়া, আলেকজান্ডার সেনাকে বলা হয় ক্যাসিয়া অ্যাকুইটিফোলিয়া। কেমিক্যাল কনস্টিটিউট কী কী প্রেজেন্ট আছে? সিনোসাইড এ বি সি ডি, ইমোডিন, অ্যালোইমোডিন, রিহিন। সেনা বিলংস টু ও গ্লাইকোসাইড অ্যান্ড অ্যান্থ্রাকুইনোন গ্লাইকোসাইডের আন্ডারে পড়ে, এবং ও গ্লাইকোসাইড। ইউজেস ল্যাক্সেটিভ, ক্যাথাটিক, অ্যাডাল্টারেটেড ডগ সেনা, প্যাথিসেনা। কেমিক্যাল টেস্ট ফর অ্যান্থাকুইনোন গ্লাইকোসাইড, ব্রনটেগো টেস্ট। কেমিক্যাল টেস্ট ফর অ্যান্থাকুইনোন গ্লাইকোসাইড, ব্রনটেগো টেস্ট। মনে থাকবে, সেনা রিলেটেড ইম্পর্টেন্ট পয়েন্ট মেনশন করা আছে এখানে। কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট কি, কোথা থেকে অবটেন্ড হয়, এবং ইন্ডিয়ান সেনার সোর্স বা আলেকজান্ডার সেনার সোর্স বা ফ্যামিলি, এইভাবে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। ইন ক্লার্ক ফর্মুলা ওয়েট ইজ মেনশনড অ্যাজ। ক্লার্ক ফর্মুলাতে ওয়েট কিসের উপর মেনশন করা হয়? ওয়েট মেনশন থাকে পাউন্ডেও থাকে, কিলোগ্রামেও থাকে। তো এখানে দুটো অপশানে রাইট হবে, কোশ্চেন ভুল আছে একটু। তো পাউন্ডেও করা হয় আর কিলোগ্রামেতেও আমাদের ক্লার্ক ফর্মুলা ইউজ করা হয়, যেখানে চাইল্ড ডোজ ক্যালকুলেশন করা হয় ক্লার্ক ফর্মুলাতে। যদি আমরা কেজিতে দেখি তাহলে কি হবে? কেজিতে যদি দেখি, ওয়েট অফ চিলড্রেন ইন কেজি বাই 70 ইন্টু অ্যাডাল্ট ডোজ। আর যদি পাউন্ডে দেখি কি হবে? ওয়েট অফ চিলড্রেন ইন পাউন্ড বাই 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ। তো আমরা কেজিতেও দেখতে পাচ্ছি, পাউন্ডেও দেখতে পাচ্ছি, দুটো অপশানই রাইট এখানে। আচ্ছা, এখানে আমার সব কী কী চাইল্ড ডোজ ক্যালকুলেশনের যে ফর্মুলা সেগুলো একবার রিভাইজ করে নাও। ইয়ং ফর্মুলা, ডাইলিং ফর্মুলা, ফ্রেডস ফর্মুলা, আর আমাদের কাউলিং ফর্মুলা, এগুলো আমাদের সব ইয়ার্স বা এজের উপর ক্যালকুলেশন করা হয়। যেমন ইয়ং ফর্মুলাতে কী আছে? এজ ইন চিলড্রেন, ইয়ার্স মানে ইয়ার্সে এজ বাই এজ অফ চিলড্রেন ইয়ার্স প্লাস 12। এজ ইন ইয়ার্স চিলড্রেন আর সেই সেম তার সাথে 12 যোগ করে অ্যাডাল্ট ডোজ। এটা হচ্ছে ইয়ং ফর্মুলা। ডাইলিং ফর্মুলাতে কি ইউজ করা হয়? এজ অফ চিলড্রেন ইন ইয়ার্স, এজ অফ চিলড্রেন ইন ইয়ার্স বাই 20 ইন্টু অ্যাডাল্ট ডোজ। ফ্রেন্ডস ফর্মুলাতে কি ইউজ করা হয়? এজ অফ চিলড্রেন, এখানে মান্থে ইউজ করা হয়, এজ চিলড্রেন মান্থ
বাই 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ। কাউলিং ফর্মুলাটা কি ইউজ করা হয়? এজেন্ট জেল ইন ইয়ার্স প্লাস 1/24 ইন্টু অ্যাডাল্ট ডোজ। আর ক্যাটজেড ফর্মুলা কী হয়? বডি সারফেস এরিয়ার উপর করা হয়। এখানে কী হয় ফর্মুলা? সারফেস এরিয়া অফ চাইল্ড ইন মিটার স্কোয়ার বা সারফেস এরিয়া অফ অ্যাডাল্ট, যেটা ইউজুয়ালি হয়ে থাকে 1.73 ইন্টু অ্যাডাল্ট ডোজ। মোস্ট ইম্পর্টেন্ট ক্লার্ক ফর্মুলা, যেখানে পাউন্ড আর কেজিতে করা হয়। ইয়ং ফর্মুলা এজ অফ চিলড্রেন ইন ইয়ার্স বাই এজ অফ চিলড্রেন ইন ইয়ার্স প্লাস 12 ইন্টু অ্যাডাল্ট ডোজ। ডাইলিং ফর্মুলা কি? এজ অফ চিলড্রেন ইন ইয়ার্স বাই 20 ইন্টু অ্যাডাল্ট ডোজ। ফ্রেন্ডস ফর্মুলা এজ অফ চিলড্রেন ইন মান্থ বাই 150 ইন্টু অ্যাডাল্ট ডোজ। কাউলিং ফর্মুলা কি? এজেল চাইল্ড ইন ইয়ার্স প্লাস 1/24 ইন্টু অ্যাডাল্ট ডোজ। এগুলো সব এজ ইন ইয়ার্স মান্থের ওপর বেস করে করা হয়। আর ক্যাটজেড ফর্মুলা, যেখানে বডি সারফেস এরিয়ার ওপর বেস করে করা হয়। ফর্মুলা কি? সারফেস এরিয়া অফ চাইল্ড ইন মিটার স্কোয়ার বাই সারফেস এরিয়া অফ অ্যাডাল্ট, যেটা ইউজুয়ালি হয়ে থাকে 1.73, তাই আমি মানটাই বস করে দিয়েছি, ইন্টু অ্যাডাল্ট ডোজ। নেক্সট কোশ্চেন, ফলোয়িং আর দ্য এক্সাম্পল অফ O/W টাইপ অফ ইমালশন এক্সেপ্ট বলেছে। এখানে সবাই O/W ইমালশন আছে, কিন্তু একজন আছে যে O/W নয়, সে হবে W/O। এক্সাম্পলে কি? আমাদের কোল্ড ক্রিম, যাকে বলা হয় ক্লিনজিং ক্রিম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোল্ড ক্রিম হচ্ছে W/O টাইপের ইমালশন। আর আমাদের ভ্যানিশিং ক্রিম O/W, শেভিং ক্রিম O/W, মিল্ক O/W টাইপের ইমালশন। মানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। আর কোল্ড ক্রিমের অ্যানাদার নেম কি? কোল্ড ক্রিমের অ্যানাদার নাম ক্লিনজিং ক্রিমও বলা হয়। আর এখানে কোল্ড ক্রিম, যেহেতু ক্লিনজিং ক্রিম অপশানে, আমরা স্কিন প্রোটেক্টিভ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ইউজ করতে পারি। অপশান ডি 98-এর অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভিগাম ইজ এ ক্লে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যার কেমিক্যাল নেম কি? ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট। ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, যাকে বলা হয় ভিগাম, ইজ অ্যান ক্লে। নেক্সট কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন আজকের, কোশ্চেন নাম্বার 100। সাপোজিটরিজ ইজ ইউজ ফর এয়ার ইনফেকশন ইজ কল্ড। যে এয়ার ইনফেকশনে যে সাপোজিটরি ইউজ করা হয়, যেটা এয়ার সাপোজিটরি বলা হয়, তাকে কী বলা হয়? তাকে এয়ার কোন বলা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সাপোজিটরি মানে যেটা আমাদের বডি ক্যাভিটির আন্ডারে ইনসার্ট করে দেওয়া হয়। সাপোজিটরিজ মানেই হচ্ছে প্লেস আন্ডার। আমাদের বগিস কাকে বলা হয়? বগিস বলা হয় ন্যাজাল, খুবই ইম্পর্টেন্ট এগুলো, ন্যাজাল বা ইউরেথ্রাল। প্রিভিয়াসের কোশ্চেনে দেখা গেছে জিলেটের, যখন আমি 2018-এ কোশ্চেন পেপার আলোচনা করব তখনই দেখতে হবে বগিস, যার অ্যানাদার নেম ন্যাজাল বা ইউরেথ্রাল সাপোজিটরিজ। ন্যাজাল বা ইউরেথ্রাল সাপোজিটরিজকে বলা হয় বগিস। আর পেসিরিজ কাকে বলা হয়? ভ্যাজাইনাল সাপোজিটরিকে। ভ্যাজাইনাল সাপোজিটরিজ, যার অ্যানাদার নেম হচ্ছে পেসিরিজ। ভ্যাজাইনাল সাপোজিটরিজ শেপ কেমন হয়ে থাকে? ওভিফর্ম শেপের হয়ে থাকে আমাদের ভ্যাজাইনাল সাপোজিটরিজ। আর ন্যাজাল সাপোজিটরিজ কোন ফর্মের হয়ে থাকে? কোন শেপের? সিলিন্ডার। আর ইউরেথ্রাল সাপোজিটরিজ কোন শেপের হয়ে থাকে? পেন্সিল। রেকটাল সাপোজিটরিজ যেটা আমাদের সিস্টেমিক অ্যাকশন শো করে। একমাত্র সাপোজিটরিজ যেটা সিস্টেমিক অ্যাকশন শো করে সেটা হচ্ছে রেকটাল সাপোজিটরিজ, যার শেপ কেমন?
টর্পেডো শেপের হয়ে থাকে, রেকটাল স্যাপেজেটরিজ। স্যাপেজেটরিজ মেল্টিং পয়েন্ট কত হয়ে থাকে? 35 to 40 ডিগ্রি সেলসিয়াস, আমাদের বডির টেম্পারেচার সাথে মেল্টিং পয়েন্টস খুবই ইম্পর্টেন্ট। মেল্টিং পয়েন্ট অফ সাপোজিটরিজ ইন জেনারেল 37 to 40 ডিগ্রি সেলসিয়াস। তো এর সাথে আমাদের জিলেট 2019 এর কোশ্চেন পেপার সম্পূর্ণ উইথ ডিটেলস, কমপ্লিট ডিটেলস আলোচনা করা হলো। আজকে পার্ট 2 এ আমরা 1 to 100 কমপ্লিট করেছি। পার্ট 1 অলরেডি আপলোড করা হয়েছে, যেখানে 1 to 15 কোশ্চেন ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব সাথে শেয়ার করতে ভুলবে না।